বাসো দেবায় ওম নমো ভগবতে বাসো দেবায় সংসার দগনল লিরলুকত্রনয় করুণ ঘনা ঘনতম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরুশ্রী চরণার বিন্দম নময়ম বিষ্ণুপদায় রাধা প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতিষামিনীতি নামিনে নমো আচার্য পদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণামৃতয়ে ক্ষমদরি যশিরমনে নময়ম শ্রীমতে ভক্তি কুসুম শ্রবণায় বৈ বিষ্ণুপদায় দেবায় কৃপা হৃদয়ে নমো নমঃ শ্রী গৌর করুণামূর্তি কৃপা পূর্ণ কলেবরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনং নময়ম বিষ্ণুপদায় কৃষ্ণ প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে নমো গৌর কিশোরায় সাক্ষাৎ বৈরাগ্য মূর্তয়ে বিপ্রলম্বর সম্বুধে পদম্বুজায়তে নমঃ নমো ভক্তি বিনোদায় সচ্চিদানন্দ নামিনে গৌর শক্তি স্বরূপায় রূপানুগবরায়তে শ্রী গৌর আবির্ভাব ভূমস্তং নির্দেষ্টা সজ্জন প্রিয় বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথায়তে নমঃ আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়াবৈ কেশবশ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আদি ব্যাধি হরা নিত্যং তুলসী তং নমস্তুতে নমো নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধা দৌর সুদাপান শালিনে বনমালিনে রাধাং রসেশ্বরী রম্যং গোবিন্দ মোহিনী পরাং বৃষভানু সুতাং দেবী তং নমামি হরিপ্রিয়ে কৃষ্ণ তো কীর্তন গান নর্তন করো প্রেমামৃত অম্বুনিধি ধীরে ধীরে জনপ্রিয় প্রিয় করো निर्मत सरौ पूजित
বন্দে রূপ সনাতন রঘু যুগ শ্রীজীবী গোপালক শ্রী রূপ সনাতন রঘুনাথ ভট্ট গোপাল ভট্ট রঘুনাথ দাস শ্রীজীবী গোস্বামী পদ কি জয় এই ছয় গোসাই করি চরণ বন্ধ যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয় গোসাই করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয় গোসাই করি চরণ বন্ধ যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ ছয় গোসাই করি চরণ বন্ধন যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ আমি এই ছয় গোসাই করি চরণ বন্ধ যাহা হতে মিলে বাই কৃষ্ণ প্রেম ধন গোসাই করি চরণ বন্ধন যাহা হইতে মিলে কৃষ্ণ প্রেম ধন এই ছয় গোসাই যার মুই তার দাস তা সবার পদরে নমরে পঞ্চগ্রাম ছয় গোসাই যার মই তার দাস সবার পদরে নমর প্রান্তগাস তাদের চরণ সেবী ভক্ত শোনবাস জনমে জনমে মুরাই বিলাস তাদের চরণ সেবী ভক্ত শোনে বাস জনমে জনমে মুরলী অভিলাষ এই ছয় গোসাই প্রভু মুরে করু দয়া শরণে শরণ নীলম দাও পদ ছায়া এই ছয় গোসাই প্রভু মুরে কর দয়া চরণে শরণ নিলাম তাও পদ ছায়া এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ ও এই ছয় এই ছয় গোসাই এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ হইলে কে বাজানি তো বাজানিত কে বাজানি তো বাজানিত রাধা কৃষ্ণের নিত্য লীলা কে বাজানি তো রাধা কৃষ্ণের নিত্য লীলা কে বাজানিত নিকুঞ্জের মরম সেবা কে বাজানি তো নিকুঞ্জের নাম সেবা কে বাজানিত নিকুঞ্জের মরম সেবা কে বাজানি তো নিকুঞ্জের মরম সেবা কে বাজানিত কে বাজানি তো কে বাজানিত কে বাজানি তো কে বাজানিত এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ গোসাই যাবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ নন্দে বলো হরি ভজ বৃন্দাবন
গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। মনের আনন্দে বলো হরি। যাদের মনে আনন্দ আছে কেবল তারাই হাত তুললেন, যারা হাত তুলেনি তার মানে তাদের মনে আনন্দ নেই। হরি বল, আনন্দে বলো হরি। তো যাদের মনে আনন্দ আছে কেবল তারাই হাত তুললেন, বাকি যারা তুলেননি তাদের মনে কোনো আনন্দ নেই। আচ্ছা, এই নিরানন্দের কারণটা কি বলুন তো? এত সুন্দর একটা প্রোগ্রাম, এত ভক্ত ভগবানের মিলন মেলা, এই স্থলে এসেও যদি আনন্দ না থাকে তাহলে তো সত্যি সেটা দুঃখজনক। জগৎ সংসারে আমরা আনন্দ পেতে চাই, কিন্তু আনন্দ যিনি প্রদান করেন তার সঙ্গে কেউ যোগসূত্র রাখে না। আনন্দ প্রদান করেন যিনি, তার নাম হচ্ছে আনন্দময়। ভগবানের একটা নাম আনন্দময়। তো আপনি সংসারে আনন্দ পেতে চান, আনন্দময়ের সঙ্গে যদি আপনার যোগসূত্র না থাকে আপনি কখনো আনন্দ পেতে পারবেন না। এই আনন্দে বলো হরি। হরি বল বলার সঙ্গে সঙ্গে হাত তুলি আমরা। কেন তুলতে হয়? এই হাত তোলার অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। অনেক মায়েরা ভাবছেন এই ঠান্ডার সময় আত্মসমর্পণের কি দরকার আছে, চাদরের নিচে আসে বেশ ভালো। অনেকেই আবার ভাবছেন দাঁড়িয়ে আছি কিংবা কেউ চেয়ারে বসে আছি, হাতটা তুলবো, সেটাও কেমন জানি লাগে। থাক, আজ 15ই ডিসেম্বর, আগামীকাল কি বিজয় দিবস। ঠিক সেই প্রশ্নটাই ছোট্টবেলা আমার মনে জেগেছিল সামাজিক বিজ্ঞান পড়তে গিয়ে। বাবাকে বললাম, বাবা 93,000 সৈন্য সহ ওরা যখন আমাদের কাছে স্যালেন্ডার করলো, আমরা তো ইচ্ছে করলে তাদের সবাইকে মারতে পারতাম। এই পাকিস্তানি সৈন্যরা আমাদের উপর এত অত্যাচার করলো, মা বোনের সম্ভ্রমকে নষ্ট করলো। কতিপয় মানুষ রূপী প্রেতাত্মা স্বার্থের নিষ্ঠুর কষাঘাতে ধ্বংসলীলা ঘটিয়েছিল আমাদের মাতৃভূমিতে। সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দিয়েছিল। এত অত্যাচার শোষণ করার পরও আমরা কেন তাদেরকে ক্ষমা করে দিলাম? মারতে তো পারতাম। বাবা বললেন, দেখো সামাজিক বিজ্ঞানের যে ছবিটা দেয়া আছে, দেখো এইভাবে বন্দুক তোলা আছে। হ্যাঁ আছে। বলছে এই বন্দুক তোলার অর্থ হচ্ছে তোমার কাছে সে সমর্পিত হয়ে গেছে। আর কেউ যদি আত্মসমর্পণ করে তাকে মারা নীতি বিরুদ্ধ, যুদ্ধ বিরুদ্ধ, বিবেক বিরুদ্ধ, মানবতা লঙ্ঘন। আমরা হরিধ্বনি প্রেমধ্বনি করার সময় হাত তুলি। এই হাত তোলার অর্থ হচ্ছে ভগবানের কাছে আত্মসমর্পণ করা। এবার আপনি যদি ভগবানের কাছে সমর্পণই না করেন, ভগবান কি আমাকে আপনাকে কৃপা করবেন? তো আমাদের সমর্পণে যদি অলসতা থাকে, হাত তুলতে যদি অলসতা থাকে, সত্যি সেটা দুঃখজনক। এই হাতের কাজ কি? কেন হাত দিলেন ভগবান? এই হাত দ্বারা, হাতে তালি দিয়ে কীর্তন করার জন্য। প্রেম ধ্বনি হরিধ্বনির সময় ঊর্ধ্ব বাহু তোলা। এই হাতের কাজ হচ্ছে ভগবানের জন্য রন্ধন করা, নৈবেদ্য, ভগবানের মন্দির মার্জন করা, ভগবত বিগ্রহের শৃঙ্গার করা। পায়ের কর্তব্য যেখানে সাধু সঙ্গ হবে, এই পা দ্বারা হেঁটে সেই জায়গায় যাওয়া, মন্দিরে যাওয়া, সাধু ভক্ত বৈষ্ণবকে দর্শন করতে যাওয়া। চোখের কর্তব্য ভগবানের বিগ্রহকে দর্শন করা। এই কর্ণের কাজ হচ্ছে ভগবানের কথাকে শ্রবণ করা। নাসিকার কাজ হচ্ছে ভগবত চরণে অর্পিত তুলসী পত্র পুষ্পের ঘ্রাণ নেয়া। আজকে দেহ সচল আছে মা, এই পা
সাধু সঙ্গে যেতে চায় না। একটু হাত তুলতে লজ্জা অনুভব করি, একটু হাতে তালি দিয়ে কীর্তন করতে লজ্জা অনুভব করি। এমন একদিন সময় আসবে মন চাইলেও হাত দুটি উঠবে না। এমন একদিন সময় আসবে মন চাইলেও পা দুটি চলবে না। দেহ থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশৈলে লইতে পারবে না। এই জগৎ সংসারে কোন জায়গায় প্রকৃত আনন্দ নেই। মা আনন্দময়ী মহাসাধিকা বলছেন, জগতে যত কথা বলো তুমি, সমস্ত কথা বৃথা আর ব্যথা। জগতে আমরা যত কথা বলি, সমস্ত কথাই এক সময় না এক সময় আমাদেরকে পীড়া দিয়ে থাকে, দুঃখ দিয়ে থাকে। জগতে যত জায়গাতেই তুমি যাও না কেন, এক সময় না এক সময় সেই জায়গাতে যাওয়াটাই তোমার দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। কেবলমাত্র একটি জায়গায় গেলে নিত্য আনন্দ লাভ করা যায়, মা আনন্দময়ী মহাসাধিকা বললেন। আর সে আনন্দটাই হচ্ছে সাধু সঙ্গে। আর এই সাধু সঙ্গে এসেও যদি আমাদের মনে আনন্দ না আসে, তাহলে বুঝতে হবে আমার মতো হতবাগার কেউ নেই। আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন। আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। কৃষ্ণ চৈতন্য প্রভু সবাই কীর্তন করেন, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে, সবাই কীর্তন করে, হরে রাম 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 হরে হরে। সবাই হাতে তালি করুন, যাদের হাত আছে তারাই তালি করুন, যাদের নেই তারা তো করতে পারবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং মাতাজিরা বলবেন, বাবাজিরা বলবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এত মাতাজি একটু করে যদি আওয়াজ বের হয়, কম্পন হওয়ার কথা। মাইক্রোফোন ছাড়া বাবাজিরা বলবে, দেখি কারা এগিয়ে আছে জগদীশপুর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেশে প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, স্পিকার নারী, নারী সমাজ এতটা এগিয়ে। চাকরি ক্ষেত্রে যাও, নারীদের আলাদা কোটা।
জগতে নারী সমাজ এগিয়ে, জগদীশপুরের নারীরা মায়েরা এতটা পিছিয়ে। আরেকবার সুযোগ দেয়া যাক, দেখি প্রাণপণ তারা চেষ্টা করে পারে কিনা। আবার হয়ে যাক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আগের চেয়ে এগিয়ে আছেন। যারা পিছনে আছেন মায়েরা বাবারা তারাই বলবে, সামনে যারা তারা বলবে না। পিছনে যারা আছে তারাই বলবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর সামনে বলবে, দেখবো কারে গিয়ে। শাস্ত্র বলছেন, আমি আগে এসে ঘাটে রইলাম বসে, সে যে পিছে এসে আগে গেল আমি রইলাম বসে। পিছনে এসেও আগে যাওয়া যায় যদি অগ্রে যাওয়ার কাজ করা হয়, সামনে থাকলেও পিছনে পরে থাকবে যদি যাওয়ার কাজ না করো। কাজে পিছনে যারা আছেন তারা বললেন, এবার সামনে যারা আছে মাইক্রোফোন ছাড়া তারা বলবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যারা পিছনে বসেছেন ওরা জায়গা সামনে পাননি বলে পিছনে বসেছেন, না আপনারা সত্যিই পিছিয়ে আছেন? আরেকবার পিছনে যারা তাদেরকে সুযোগ দেয়া হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার আমরা সবাই গাইবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরি হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে সবাই একটু হাতটা তুলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। Everybody hanging your hand. The scenery is most beautiful. Please chanting Hare Krishna Mahamantra and louding Hari Bol. Hare Krishna 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 Hare Hare, Hare Ram 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 Hare Hare. Hare Krishna 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 Hari Bol.
Nasinari is most charming and missing. Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Nitai Gauri Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Nitai Gauri Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Nitai Gauri Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Nitai Gauri Hari Bol Hari Bol Hari Bol Hari Bol Jai Jai Shri Radhe Shyam সমবেত অমৃত পিপাসু ভক্ত মণ্ডলী দুদিন ব্যাপী কৃষ্ণ কথা অমৃতে অবগাহিত হওয়ার মনোরথে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্থিত জগদীশপুর আমরা সবাই উপবেশিত হয়েছি ভগবানের অপ্রাকৃত কথা শ্রবণ মনন তথা স্মরণ করার কিঞ্চনে আমি সর্বাগ্রে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি চমৎকার অনুষ্ঠানটির যারা আয়োজন করেছেন সেই আয়োজনকারী ভক্তবৃন্দের রাতুল রাঙ্গা চরণে ভগবান অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ শ্রীমদ্ ভগবত গীতার অষ্টাদশ অধ্যায় মোক্ষ যুগের 69 এবং 70 নং শ্লোকে বলছেন হে অর্জুন এই জগতের বুকে আমার প্রিয় আর কেউ হতে পারে না। কারা তোমার প্রিয় হতে পারে না? এই জগতের বুকে তোমার প্রিয় কে আর এর চেয়ে কারা প্রিয় হতে পারে না? ভগবান বলছেন আমার কথাকে যারা প্রচার করে বেড়ায়, আমার মহিমাকে যারা প্রচার করে বেড়ায়, ভগবানের কথাকে যারা প্রচার করে বেড়ায়, ভগবান বলছেন জগতের বুকে তাদের থেকে আর কেউ প্রিয় হতে পারে না। শুধু তাই নয়, তারা শুধু দাতাই নয়, সর্বশ্রেষ্ঠ দাতা। আর চৈতন্য চরিতামৃত আরো এগিয়ে বললেন সর্বশ্রেষ্ঠ দাতাই নয়, তারা দাতা শিরোমণি। কারণ এই অপ্রাকৃত কথা হচ্ছে চিন্ময় দেহের খাবার। আমরা প্রতিদিন যে খাবার গ্রহণ করছি সেটা জড় দেহের জন্য। ওই জড় দেহের ভিতরে আরেকটা দেহ আছে যাকে চিন্ময় দেহ বলা হয়। এই চিন্ময় দেহের খাবার হচ্ছে কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম। কাজে আমরা দুদিন ব্যাপী এই অপ্রাকৃত কৃষ্ণ কথামৃতে অবগাহিত হওয়ার সুযোগ পেয়েছি। আমার মতো জীবাদমকে আদেশ করা হয়েছে ভগবানের কথাকে আস্বাদন করার জন্য শ্রীমদ্ ভগবত গীতার আলোকে। আমি সেই দিক থেকে অজ্ঞ অধম অবাজন এই বেশ আসনে বসার বিন্দু মাত্র যোগ্যতাও আমার নেই। তথাপি কেবলমাত্র আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের চরণ ধুলিতে অভিষিক্ত হওয়ার কিঞ্চনে আপনাদেরই চরণ তলে ছুটে এসেছি। যদি আপনারা আমাকে কৃপা আশীর্বাদ করেন তাহলে হয়তো কোনো জন্ম জন্মান্তরে এই অবাজনের চিত্তে কৃষ্ণ প্রেম ভক্তির বীজ অঙ্কুরিত পল্লবিত পুষ্পিত হতে পারে। সমবেত প্রত্যেক ভক্ত বৈষ্ণবের চরণে আমি কীটানুকীট বৈষ্ণব জ্ঞানে
দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। বাঞ্ছা কল্প তরুভাশ্চ কৃপা সিন্ধু বয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজকের নির্ধারিত বিষয় শ্রীমদ্ ভগবত গীতা। এই শ্রীমদ্ ভগবত গীতার উপর আমরা আলোচনা শ্রবণ করব। একটা জাতির সামগ্রিক পরিচয় পাওয়া যায় তার ধর্ম আর সংস্কৃতির উপর। পাখি যেমন তার পক্ষপুটের উষ্ণ পরশে শাবক দিগকে লালন করে, একটা জাতিও তেমনি সহস্র সহস্র বছর ধরে নানা উত্থান পতনের ব্যাপক প্রক্রিয়ার ভিতর দিয়ে তার অস্তিত্বকে অক্ষুণ্ণ রাখে এবং স্বকীয়তার বিকাশ ঘটায়। আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা অতি প্রাচীন। এর উপর দিয়ে মাঝখানে কত ঝড় বয়ে গেছে, কত বৈদেশিক সভ্যতা শতাব্দীর পর শতাব্দী এর উপর প্রভাব বিস্তার করেছে। কিন্তু সেসব বাধা বিপত্তি কাটিয়ে আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা আজও চিরসমুন্নত। কারণ আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা এমন এক সত্যের ভিত্তির উপর দাঁড়িয়ে আছে যা সব সময় সব যুগের চিন্তাধারার সামনে চিরদণ্ডায়মান থাকতে পারে। আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা ধর্মের উপর প্রতিষ্ঠিত, আর আমাদের ধর্ম সনাতন। সনাতন ধর্ম যে থিওরির উপর দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে বেদান্তের সত্য। সমস্ত তত্ত্বজ্ঞানী পুরুষেরা শ্রীমদ্ ভগবত গীতাকে সমগ্র বৈদিক জ্ঞানের উৎস বলে স্বীকৃতি দিয়ে গেছেন। এই শ্রীমদ্ ভগবত গীতা জীব উদ্ধারের জন্য যে তিনটি রাজমার্গকে প্রস্থানত্রয় নামে অভিহিত করা হয়েছে, তার মধ্যে তৃতীয় প্রস্থান, যাকে স্মার্ত প্রস্থান বলে। তো এই শ্রীমদ্ ভগবত গীতার আগেও আরো দুটি প্রস্থান আলোচনা করা আবশ্যক। যেহেতু কেবল দুদিন ব্যাপী আমরা কথা শ্রবণ করব, কাজেই সরাসরি গীতা থেকে আস্বাদন করব। তার পূর্বে দুটি প্রস্থান নিয়ে আলোচনা করার সময় কিংবা সুযোগ কিংবা পরিবেশ পাচ্ছি না আমরা। জীব উদ্ধারের প্রথম যে মার্গটি সেটি হচ্ছে বৈদিক প্রস্থান, যেটিকে উপনিষদ বলা হয়। 108টা উপনিষদ। দ্বিতীয় যে প্রস্থান, সেই প্রস্থানটিকে দার্শনিক প্রস্থান বলা হয়, যেটিকে ব্রহ্মসূত্র বলা হয়। আমরা গীতা শ্রবণ করব, কিন্তু গীতা আসলো থেকে তার ধারাবাহিকতা আমাদেরকে জানাটা আবশ্যক। অতীব দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা অনেক জায়গায় গীতা পাঠ শ্রবণ করতে যাই, কিন্তু কখনো কখনো গীতার কেবল 1-2টা শ্লোককে রেফারেন্স হিসেবে আনা হয়। বাকি সময়টা আমরা গল্প কিচ্ছা শুনে শুনেই কাটিয়ে দেই। আমি প্রত্যেকের প্রতি সম্মান রেখে কথাটা বলছি। শ্রীমদ্ ভগবত গীতা এমন একটি সাবজেক্ট, এটা দর্শন শাস্ত্র এবং পুরোটাই বিজ্ঞানসম্মত। এই শ্রীমদ্ ভগবত গীতা থেকে 1/3 থিওরি চিকিৎসা বিজ্ঞানে নেওয়া হয়েছে। আমি 7 দিন ব্যাপী যদি আলোচনা কেবল গীতার উপর করতে পারতাম, তাহলে উপলব্ধি করতে পারতাম এই সনাতন ধর্মে শ্রীমদ্ ভগবত গীতার কতটা গুরুত্ব। এই শ্রীমদ্ ভগবত গীতা কেবল সনাতনীদের নিজস্ব কোনো গ্রন্থ নয়। আজকে পৃথিবীর সমস্ত ধর্মকে সনাতন ধর্ম অকৃপণ ভাবে দান করেছে। পৃথিবীর কোন ধর্ম থেকে সনাতন কিছুই গ্রহণ করেনি। শ্রীমদ্ ভগবত গীতা পৃথিবীর সমস্ত ধর্মকে অকৃপণ ভাবে দিয়েছে। আজকে বিজ্ঞানের ক্ষেত্রে বলুন, আপনি প্রযুক্তির ক্ষেত্রে বলুন,
আপনি শিল্পকলার ক্ষেত্রে বলুন, সনাতন শাস্ত্র অভিনব অবদান রেখেছে, দুর্ভাগ্য আমরা সেটাকে রিচার্জ করি না। শ্রীমদ্ ভগবত গীতা তো তৃতীয় প্রস্থান, তার আগে আরো দুটি প্রস্থান রয়েছে, যে দুটি প্রস্থানকে আমরা পাশ কাটিয়ে সরাসরি গীতায় যেতে পারি না। একটি হচ্ছে আমরা দেখতে পাই বৈদিক প্রস্থান, বেদ থেকে যা এসেছে, উপনিষদ। আরেকটি হচ্ছে দার্শনিক প্রস্থান, যেটিকে ব্রহ্মসূত্র বলা হয়। আর সমগ্র উপনিষদকে মন্থন করে যে সার উঠে এসেছে, সর্ব উপনিষদ গাবদুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভুক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। সমগ্র উপনিষদকে মন্থন করে যে কনক্লুশন উঠে এসেছে, যে সারাতি সার উঠে এসেছে, যে উপসংহার, সেটি হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা, যে গ্রন্থে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে কথা বলেছেন। আর কোন শাস্ত্রে ভগবান নিজের মুখে কথা বলেননি, কেবল গীতাতেই ভগবান নিজের মুখে কথা বলেছেন, যেখানে ভগবান সরাসরি আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন। পরোক্ষভাবে কোনো কিছুতে যাওয়ার আবশ্যকতা নেই, প্রত্যক্ষভাবে ভগবান নির্দেশ দিয়েছেন। মনে করুন এই জগদীশপুরে শ্যামানন্দ নামে কেউ থাকেন। এবার যিনি জগদীশপুর শ্যামানন্দ মহাত্মনের গৃহে আসবেন, দূর থেকে এসেছেন, তিনি রাস্তাঘাট শ্যামানন্দ মহাত্মনের গৃহ জানেন না। মাধবপুরে সে একজনকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো আমি জগদীশপুর কোন দিকে যাব? শ্যামানন্দ নামে কাউকে চিনেন? উনি বললেন, শ্যামানন্দ নামে কাউকে তো চিনতে পারছি না, তবে জগদীশপুরটা কোন দিকে আমি সেটা আপনাকে বলে দিতে পারবো। উনি আসলেন, রাস্তায় আরো দুজনকে জিজ্ঞেস করলেন, বলুন তো জগদীশপুরের শ্যামানন্দ, ওনার গৃহটা কোন দিকে? অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর বাজারে একজনকে জিজ্ঞেস করলেন, আমি অনেক দূর থেকে এসেছি, শ্যামানন্দ ওনার এখানে যাব, আচ্ছা বলুন তো ওনার গৃহটা কোন দিকে? যাকে তিনি জিজ্ঞেস করলেন তিনি জগদীশপুরের শ্যামানন্দ। আরে আমিই তো শ্যামানন্দ। এবার বলুন তো সেই অপরিচিত লোকটির শ্যামানন্দের বাড়িতে কিংবা গৃহে আসতে কোনো সমস্যা হবে কি? হবে না, কারণ যার গৃহে তিনি আসবেন স্বয়ং তাকেই পেয়ে গেছেন। আজকে ভগবান কৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতাতে নিজে কথা বলেছেন। শ্রীমদ্ ভগবত গীতার থিওরি হচ্ছে রুল অফ রেগুলেশন, অলমাইটি ক্রিয়েটর কৃষ্ণ, কৃষ্ণ's rule of regulation. I am the source of all spiritual and material worlds. Hey, omnipotent maker Krishna, everything emanates from me. The meritorious people who perfectly know this engage in my devotional service and worship me with all their hearts. All power supreme being Krishna's hai. O conqueror of wealth, there is no truth superior to me. Everything rests upon me as pearl are strung on thread. Omnipotent maker Krishna's hai. I am the most extreme, commemorated, most pale, most fallow, most mad, most evil. This people say all power supreme being Krishna. Srimad Bhagavad Gita, I am the source of all spiritual and material worlds. কেবলমাত্র গীতা ব্যতীত এই তত্ত্ব আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। ভগবান কৃষ্ণ নিজের মুখে সেই জায়গাতে সমস্ত কিছু বলে দিয়েছেন। কোন পথে চললে আমার মঙ্গল হবে, আমি কেমন করে কর্ম সম্পাদন করব, কিভাবে চললে জ্ঞান অর্জন করা যায়, কোন পথে চললে হৃদয় মাঝে ভক্তি আসবে, সমস্ত কিছু ভগবান আপন মনের মাধুরী মিশিয়ে
অর্জুনকে উদ্দেশ্য করে জগতের সবাইকে দান করলেন যে শ্রীমদ্ ভগবত গীতাতে ভক্তির জন্য ভগবানের প্রাণ কাঁদছে, দরদ দিয়ে রোগ নিরাময় করার চেষ্টা করেছেন ভগবান শ্রী গোবিন্দ। অপূর্ব মধুর কথা অর্জুন শুনেছেন মন প্রাণ দিয়ে, মুখে তার কোনো কথা নেই, কেবল দু একটা জিজ্ঞাসা ছাড়া। বিষাদগ্রস্ত রোগী 18 অধ্যায় শেষে অনুভব করলেন তিনি সম্পূর্ণ সুস্থ। এই জীবনের বিশাল কর্মক্ষেত্রে আমরা সবাই পীড়িত, আমরা বিষাদিত, আমরা ভবরোগগ্রস্ত। আমাদের একটাই ঔষধ, এই শ্রীমদ্ ভগবত গীতার দিব্য বাড়িতে স্নাত হওয়া, এই শ্রীমদ্ ভগবত গীতার নির্দেশিত পথে চলা। যে শ্রীমদ্ ভগবত গীতা প্রকৃতপক্ষে আমাদেরকে মানুষ হওয়ার শিক্ষা প্রদান করে, যেখানে ভগবান নিজের মুখে কথা বলেছেন, অর্জুনকে উদ্দেশ্য করে এই অপ্রাকৃত তত্ত্ব জ্ঞান প্রদান করেছেন। তৃতীয় প্রস্থান জীব উদ্ধারের। তো এই শ্রীমদ্ ভগবত গীতার ভূমিকা ইতিহাস আমরা এই মাধবপুর উপজেলার বিভিন্ন জায়গাতেই আলোচনা করেছি, খুবই সংক্ষেপে, কারণ 1-2 দিন আলোচনা থাকে, বিস্তারিত বলার সুযোগ থাকে না। শ্রীমদ্ ভগবত গীতা, এটার প্রতিটা অক্ষরকে যদি বর্ণনা করি তাহলেও তো 7 দিনে শেষ হবে না। আজকে গীতা পাঠ করব, গীতার শব্দের অর্থটাই তো আমরা অনেকে জানি না। শ্রী, এই শ্রী দ্বারা কি বোঝানো হয়েছে? আমি সনাতন ধর্মাবলম্বী, আমি গীতা পাঠ করি, কিন্তু কখনো কি জানি এই শ্রীমদ্ ভগবত গীতার প্রত্যেকটা অক্ষরের অর্থ কি? কেন তার নামকরণ করা হলো শ্রীমদ্ ভগবত গীতা? গীতা অনেক আছে, অনুগীতা আছে, শিব গীতা আছে, উদ্ধব গীতা আছে, গীতা অনেক আছে, কিন্তু শ্রীমদ্ ভগবত গীতা একটাই। ভগবদ গীতা, ভগবান কথা বলেছেন। অতীব দুঃখের সঙ্গে বলতে হয়, সারা বাংলায় ঘুরে বেড়াই আপনাদের কৃপা আশীর্বাদে অল্প বয়সে আমরা সনাতনীরা অধিকাংশ জায়গায় দেখি শ্রীমদ্ ভগবত গীতা এই বানানটা ঠিক মতো লিখতে পারে না। যদিও এই জায়গায় ঠিক হয়েছে, আপনারা প্রাজ্ঞ, আপনারা শাস্ত্র সম্পর্কে জানেন। অধিকাংশ জায়গায় হয়তো শ্রীমদ্ ভগবত গীতা বলে, নতুবা শ্রীমদ্ ভাগবত গীতা বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে লিখে, নামটা পর্যন্ত আমরা উচ্চারণ করতে পারি না, লিখতে পারি না। তার কারণটা হচ্ছে আমরা শ্রীমদ্ ভগবত গীতা এই নামকরণ সম্পর্কেই পূর্ণভাবে জ্ঞান রাখি না। কাজে 2 দিন যেহেতু সময় পেয়েছি, আমরা কেবল নামকরণটা নিয়ে ব্যাখ্যা শুনবো। সময় না থাকার কারণে গীতার ভেতরে হয়তো প্রবেশ করতে পারবো না। আজ এবং আগামীকাল আমরা শ্রীমদ্ ভগবত গীতা এর নামকরণটা নিয়েই শুনবো। শ্রী, দেখুন লেখা আছে এখানে, প্রথমে শ্রী। এই শ্রী শব্দের অর্থ কি? শ্রী শব্দের 25টা অর্থ রয়েছে। 25 ঘন্টাতেও ব্যাখ্যা করলে শেষ হবে না। 25টা অর্থ শ্রী শব্দের। তন্মধ্যে মুখ্য অর্থ, আমরা প্রত্যেকের নামের প্রথমে শ্রী লিখি, তাই তো? অনেকেই লিখি। বিবাহের কার্ডে দেখবেন শ্রীযুক্ত কিংবা শ্রীমান পুরুষদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে শ্রীমতী কিংবা শ্রীযুক্তা। কখনো কি ভেবেছি শ্রীমান কেন লেখা হয়? শ্রীযুক্তা বা শ্রীমতী মায়েদের ক্ষেত্রে কেন লেখা হয়? আমরা অধিকাংশরাই ধর্ম পালন করি বটে, তত্ত্ব না জেনে পালন করি। আপনি নামকরণে পরে যাবেন, বিবাহের যে কার্ড করা হয়, প্রসঙ্গে যেহেতু এসেছে একটু বলেই নেই, বিবাহের কার্ডেই তো ঠিক মতো আমরা করতে পারি না। কিভাবে ঠিক মতো করতে পারি না? দেখবেন বিবাহের কার্ডে 5টা সিঁদুরের ফুটা দেয়া হয়, তাই তো মা? 5টা কেন দিতে হয়? একটা কম দিলে দোষ কি? এই উত্তর নেই।
বলবে আমরা তো সবসময় বিবাহের কার্ডে 5টাই সিঁদুরের ফুটা দেখে এসেছি, একটা কম বা বেশি দিলে দোষ কি? এই জায়গায় উত্তর নেই। এবার দেখবেন সিঁদুরের ফুটা দিয়ে তারপর লেখা ওম নমঃ প্রজাপতয়ে নমঃ, ঠিক কি ঠিক না? এবং এখানে একটা প্রজাপতির ছবিও দেয়া হয়, ফড়িং এর ছবি। আমাদের গ্রাম অঞ্চলে এখনো এরকম একটা বিশ্বাস আছে, যেমন আমি আমার কথা বলি, আমাদের পাড়াতে আমাদের গ্রাম সম্পর্কে এক পিসির বিয়ে হয় না। এবার মায়ের সঙ্গে ছোটবেলায় ওদের বাড়িতে আমরা গিয়েছি বেড়াতে, ঠিক সেই সময় একটা প্রজাপতি ঘরে ঢুকলো। মা বলছে, রে তোর তো কপাল খুলে গেছে রে। মায়ের তো ননদ মজা করে বলছে কি বৌদি? বলছে এই যে প্রজাপতি আসলো, তাড়াতাড়ি সিঁদুর নিয়ে আয়। তারপর প্রজাপতিকে ধরে সিঁদুর দিয়ে উলুধ্বনি করেছে 5টা। আমি বলছি মা এটা কি? কয় তোর পিসির বিয়ে হয়ে যাবে। বলছি এটা কি? ওই ফরিং কি করে পিসির বিয়ে ঘটাবে? ছোটবেলা থেকে আমার মনের মাঝে প্রশ্নটা ঘুরপাক করত, এখানে ফরিং প্রজাপতির ছবিটা কেন? মা বলতেন এই তুই বাড়তি কথা বলিস না তো, সব জায়গায় গেলে একটা উল্টা পাল্টা কথা বলিস। আর আমি ছোটবেলা থেকেই উল্টা পাল্টা প্রশ্ন, এটা কেন, এটা কেন, এটা কেন হলো, এটা এইভাবে কেন। মা এমনিতে আমার প্রতি অনেকটাই রাগান্বিত। তো বলছেন এটা নিয়ম। নিয়ম তো আর খুঁজে পেলাম না। তারপর এখন শাস্ত্র পড়ে জানলাম আমরা, দেখুন শাস্ত্র সম্পর্কে কতটা অজ্ঞ। ওম নমঃ প্রজাপতয়ে নমঃ, বিয়ের দেবতার নাম কি? প্রজাপতি। তো প্রজাপতিকে, ব্রহ্মার একটা নাম প্রজাপতি, তো বিয়ের দেবতা হচ্ছেন ব্রহ্মা। আর আমরা এখানে ফরিং প্রজাপতিকে দিয়ে দিয়েছি। প্রজাপতি যেহেতু কোন একজন প্রজাপতি দিয়ে দিয়েছে কার্ডে, আমরাও তো প্রজাপতি দিয়ে আসছি, তাহলে এখানে কার ছবি হবে? বিয়ের দেবতা ব্রহ্মার। আবার ব্রহ্মার ছবি দেয়া যাবে না, কারণ ব্রহ্মার বিয়েতে প্রবেশ অধিকার নিষেধ। দেখুন কত তত্ত্ব, একটার সঙ্গে আরেকটা রিলেটেড। কাজেই এগুলো যদি আমরা মীমাংসা না করি, একটা প্রশ্ন থেকেই যায় আমাদের মাঝে। আর সময়ের দিকেও তো খেয়াল রাখতে হয়। বিয়েতে প্রজাপতি অর্থাৎ ব্রহ্মার প্রবেশ নিষেধ। কারণ কি? ব্রহ্মা এক সময় নিজের মেয়ের রূপ দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। এই জন্য সেই সংস্কার মতে দেখবে আমাদের সমাজে এখনো মায়েরা কিংবা বাবারা বিয়ে দেখে না, ঠিক ঠিক না? এখন তো আধুনিক যুগ। কয়েকদিন আগে দেখলাম এক মা হিল জুতা পাও দিয়া ব্যান্ড পার্টির সঙ্গে ডিজে নাচ নেচে যাচ্ছে। আমার বউ আমি আনবো, নেচে নেচে আনবো, সেটা আলাদা বিষয়। কিন্তু এই সংস্কারকে হৃদয়ে লালন করে এখনো এই প্রথাটা চলে আসছে। এবার এটা আলাদা বিষয়। ব্রহ্মার মোহিত হওয়ার একটা প্রভাব ছিল, কিন্তু তুমি মা মোহিত নাও হতে পারো, তুমি বাবা মোহিত নাও হতে পারো। এই জন্য তুমি যে দেখতে পারবে না তা নয়, এরকম একটা সংস্কার চলে এসেছে। কিন্তু আমার প্রশ্নটা বিয়ে দেখা না দেখা নিয়ে নয়। আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে প্রজাপতির ছবিটা আমরা দিচ্ছি, এটা কতটা যুক্তিসঙ্গত, সেটা শাস্ত্রে আছে কিনা? ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, ধর্ম হচ্ছে ভগবানের সরাসরি আইন। শাস্ত্রে যদি থাকে অবশ্যই আমরা দেব, আর শাস্ত্রে যদি না থাকে দেওয়ার কোনো আবশ্যকতা নেই। শাস্ত্রে বলা হয়েছে বিয়ের দেবতা প্রজাপতি ব্রহ্মা। আবার বিবাহ যারা করেন, যদি কোনো ঠাকুরদা থেকে থাকেন, এখানে দেখবেন মন্ত্রে বলা হয় বিষ্ণু প্রজাপতি রূপে বিয়ের মণ্ডপে তিনি আসেন। অর্থাৎ স্বামীকে, বরকে বিষ্ণু রূপে কল্পনা করা হয়, ঠিক ঠিক না? বিষ্ণু রূপে স্বামীকে কল্পনা করা হয়। এবার বিয়েতে জামাই বিষ্ণু স্বরূপ, এতটাই বিষ্ণু স্বরূপ জামাই, আমি অনেক জায়গায় দেখেছি বিয়ে, এখনকার বিয়ে উপবাসও থাকতে হয় না জামাইকে, এতটাই বিষ্ণু, পেটুক বিষ্ণু। অর্থাৎ খেয়ে দেও বিয়ে, এই নয়, মাছের মাথা, মুরগির ঠ্যাং সবকিছু খেয়েও বিভিন্ন জায়গায় জামাই বিয়ে করে। আরে আমি সারা বাংলায় ঘুরি, কত ঘটনা চোখে পড়ে। বিষ্ণু স্বরূপে
জামাই, জামাইকে বিষ্ণু স্বরূপ কল্পনা করা হয়েছে, অর্থাৎ বিষ্ণু প্রজাপতি রূপে গমন করছেন বিয়েতে। অগ্নিকে সাক্ষী রেখে এখানে প্রতিজ্ঞা করা হচ্ছে। দেখবেন বিভিন্ন মন্ত্রাবলী উচ্চারণ করা হয়। বিষ্ণু প্রজাপতি রূপে বিয়ের মণ্ডপে আসছেন, তাহলে বিষ্ণুর প্রজাপতি রূপে বিয়েতে আসা জামাইকে বিষ্ণু রূপে কল্পনা করা, তার তো শাস্ত্রীয় দিক আছে। আমার খুব ইচ্ছে ছিল কোন একটা প্রোগ্রামে কেবল বিবাহ নিয়েই 3-4 দিন আলোচনা করতে, তাহলে বিষয়গুলো একেবারে ক্লিয়ার হয়ে যেত। আজকে সনাতনী 1/3 মানুষেরা বিয়েটা ঠিক মতো করছেন না। দাম্পত্য জীবনের যে প্রথম সোপান, যে প্রাথমিক স্টেপ, এই স্টেপটাই যদি ভুল হয়, যাকে আমরা বলি এক কথায় প্রকাশ বা বাগদাড়াতে বিসমিল্লাহ গলদ, শুরুটাই যদি ভুল হয়, সংসার জীবন কতটা আনন্দদায়ক হবে সেটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। আজকে বিয়ে করছি আমরা, বিবাহ কত প্রকার সনাতন শাস্ত্রে অধিকাংশরা জানি না। আচ্ছা, এটা কত প্রকার, তো এটা বিবাহ কাকে বলে, কত প্রকার ও কি কি, আমরা এত বিশ্লেষণে যাচ্ছি না। আমরা যে বিবাহটা করি, অনেকেই তো এখানে বিবাহ করেছেন, আমি না হয় করিনি এখনো, অনেকেই তো বিয়ে করেছেন। আচ্ছা বলুন তো, আপনারা যে বিয়েটা করলেন, এই বিয়েটার নাম কি? কেউ বিয়ে করছো না? বিয়ের নাম কি? বিয়ের নাম জানি না, বিয়ে করলাম। ছেলে হলো, নাতি পন্তি খন্তি দা কুড়াল ফেনি আতা চামচ এগুলো দেখার ইচ্ছে আছে। নাতির করে পন্তি, পন্তির করে খন্তি, খন্তির করে দা, দার করে কুড়াল, কুড়ালের করে ফেনি, ফেনির করে আতা, আতার করে চামচ। চামচের পর কিচ্ছু আছে মা? নাই, আমিও জানি না। চামচের পরও কিচ্ছু থাকলে দেখার ইচ্ছে জাগে, বিয়েটা নামটা কি সেটাই জানি না। দুঃখজনক, এগুলো আলোচনা প্রয়োজন। বিয়ে করলাম, বিয়ের নামটা বলতে পারি না। যাই হোক, যারা বিয়ে করছো না তারা আজকে জেনে যাও, যারা বিয়ে করো নাই অন্তত এটা তো বলতে পারবে আমি কি করতেছি, কোন বিয়ে করতেছি। বিবাহ কাকে বলে? বিপূর্বক মূর্ধন্য মূর্ধন্য স্না প্রত্যয় যুগে বিবাহ শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে বিশেষভাবে ভার বহন করা। যেদিন থেকে বিয়ে করলাই তোমার ঘাড়ে একটা বোঝা দেয়া হলো, বিশেষভাবে বার। গাধা যেমন বোঝা বহন করে, তোমার ঘাড়ে একটা বোঝা হলো। এটা আমার কথা নয়, হরিনামামৃত ব্যাকরণে জীব গোস্বামী পাদ বলছেন। আর জীব গোস্বামী এবং সর গোস্বামী পাদের বন্দনা আমরা শুরুতে গাইলাম, এই 6 গুসাইরি করি চরণ বন্দন, যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। বলছেন বৈদিক ভাবে যদি বিবাহ করো, এই বুঝাই তোমাকে সাহায্য করবে। আর যদি বিবাহের নিয়ম পালন না করো, সারা জীবনের জন্য গাধার মতো বুঝা বহন করবে। ভালো করে বুঝতে হবে কথাটা। যারা বিয়ে করেছে একটা লোকও বলে না, এই 64 জেলার আনাচে কানাচে ঘুরি, একটা লোকও বলে না। পাটে যখন যাই সবাই বলে প্রভুজি বিয়ে করেছেন? আমি কই না। কই বাচ্চা ওখানে কই ইফতে যাই না, যে আমি বলি বিয়ার দরকার নাই। হয় না, দরকার আছে। সুখী না প্রভু, কেউ সুখী না বিয়ে কইরা। ভাগ্যে সেখানে বিয়েটা হইছে না আমার। এই যে অবস্থা, বিবাহ অর্থ হচ্ছে বিশেষ ভাবে বার বহন করা। কার বার বহন করব? এই বিবাহ 8 প্রকার। আমরা যে বিবাহটা করি অগ্নিকে সাক্ষী রেখে, সপ্ত প্রদক্ষিণ দিয়ে, তাই তো? কয়টা পাক দেয়া হয়? 7 পাক। কেন মা? এই ঠেকলাম রে, 7টা না দিয়ে 8টা দিলে দোষ কি? বাবাও তো 7 পাকেই করছে, আমিও তো করি, আমার ছেলেও তো 7 পাকেই করবো, একটা বেশি কেনে দিতাম, তো একটা কম দাও, 6 পাক দাও। কয় না, ওই তো না, 7 পাকেই লাগবো। কিন্তু কেন দিতে হয়? উত্তর নাই। হরি বল। তত্ত্ব না জানি, না জেনে করি, এই জন্যই তো আজকে শ্রদ্ধা কমে যাচ্ছে। তত্ত্ব জানতে হবে।
8 প্রকার বিবাহ। আমরা যে বিবাহটা করি অগ্নিকে সাক্ষী রেখে সপ্ত প্রদক্ষিণ দিয়ে, এই বিবাহকে ব্রাহ্ম বিবাহ বলে। কি বিবাহ? ব্রাহ্ম বিবাহ। বাকি আরো 7 প্রকার বিবাহ আছে, আমরা সময়ের কারণে ব্যাখ্যা করছি না। আরেকটা বিবাহ যুব সমাজের কাছে বর্তমানে আধুনিক যুগে খুবই প্রচলিত। কালী বাড়ি, দুর্গা বাড়ি, মন্দিরে গিয়ে হরি বল দিলেই বিয়ে। কেউ আসুনি এই দলে? সামনে ভবিষ্যতে চিন্তা আছে থাকলে এই বিয়েটার নাম জেনে যাও। জানতো তো এই বিয়ের নাম কি? কালী বাড়ি, দুর্গা বাড়ি, সোমেশ্বরী বাড়ি গিয়ে একটা দিলেই হয়ে যায়। এক জায়গায় গেলাম, বললাম একটু একাদশীটা শুরু করো। কয় মা যদি অনুমতি দেয় শুরু করবো। একাদশী করতো মায়ের অনুমতি দিলে। আমি কইতে সারা রাত্রে যে ফেসবুকে চ্যাটিং করে প্রেম করো, মায়ের অনুমতি নিছো? কয় না। কালীবাড়ি, দুর্গা বাড়িতে আইন না যে মালা দেওয়ার চিন্তা করতেছো, মার অনুমতি? কয় না, আমার বিয়ে আমি করবো, আমি বউ নিয়ে ঘুমাইমু। মায়ের কি তা করতো? এই ক্ষেত্রে অনুমতি লাগে না, ধর্ম পালনের ক্ষেত্রে অনুমতি। আচ্ছা যাই হোক, কালীবাড়ি, দুর্গা বাড়িতে গিয়ে যে বিবাহ করা হয়, এই বিবাহের নাম কি জানি না। হরি বল। গান্ধর্ব বিবাহ এটাকে বলে, এটাও শাস্ত্রে আছে। এই বিবাহ প্রথম কে করেছিলেন? দুষ্মন্ত শকুন্তলা এই বিবাহের প্রবর্তক। কে সেই দুষ্মন্ত শকুন্তলা ছিলেন? সময়ের অভাবে আমরা যাচ্ছি না সেদিকে। এই ঘটনা বললেই 2 ঘন্টা শেষ হয়ে যাবে, এই জন্য 1-2 দিনের আলোচনাতে আসাটা আমার ক্ষেত্রে কঠিন হয়ে যায়। আমি যে বিষয়টা ধরি সেটাকে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা না করে এখান থেকে ব্যাক করি না। শকুন্তলা দুষ্মন্তের ঘটনা চমৎকার, মহাভারত থেকে পড়ে নেবেন। এই দুষ্মন্ত শকুন্তলা ভালোবেসে একজন আরেকজনকে বিয়ে করেছিল। তারপর তাদের কাঁদতে কাঁদতে জীবন গেল। আমিও সারা বাংলায় ঘুরে অভিজ্ঞতা দেখেছি, প্রেম করে যারা বিয়ে করেছে 1/3 স্বামী স্ত্রী বিয়ের পর সুখী নেই। রস বিয়ের আগেই সব ঢেলে দিয়েছে, সুখী থাকবে কি করে? এটা সম্পূর্ণ শাস্ত্রের কথা। মহাভারতের দুষ্মন্ত শকুন্তলা এইভাবেই বিয়ে করেছিল, কিন্তু সারাটা জীবন কাঁদতে কাঁদতে তাদের জীবন গেল। প্রেম করে যারা বিয়ে করছে তাদের এক গুর পরে মাথা ফাটায়, শান্তি নেই, কারণ সব লেনদেন শেষ। তারপর আমি কুলহারা কলঙ্কিনী, আমারে কেউ ছয়ও না গো সজনী। কাজেই মহাভারত আমাদের শাস্ত্র, প্রত্যেকটার সঙ্গে জীবনের ঘনিষ্ঠতা রয়েছে, জীবনের সঙ্গে সম্পর্ক রয়েছে, আষ্টে পৃষ্ঠে বাধা রয়েছে সমস্ত তত্ত্বাবলী। যারা কালী বাড়ি, দুর্গা বাড়ি, বিভিন্ন দেবতাকে সাক্ষী রেখে একে অপরে বিয়ে করে, এটাকে গান্ধর্ব বিবাহ বলে। এই 2টো বিবাহই তো বেশি প্রচলিত, বাকি 5টা না হয় আজ আলোচনা নাই করলাম, অন্য কোনো আসরে সময় পেলে করব। একটু এই বিষয়টা এখানে আমি শেষ করে দিচ্ছি। প্রজাপতির যে ছবিটা বিয়ের কার্ডে দেয়া হয়, এখানে ফড়িং প্রজাপতির ছবি হবে না, এখানে ছবি দিতে হবে ভগবান বিষ্ণুর কিংবা কৃষ্ণের ছবি। ভালো করে জেনে নিন, ফড়িং প্রজাপতির ছবি এখানে দেয়া যাবে না। এখানে যদি ছবি দিতে হয় ভগবান কৃষ্ণ কিংবা বিষ্ণুর দিতে হবে। ভগবান বিষ্ণু প্রজাপতি রূপে বিয়ের মণ্ডপে তিনি প্রবেশ করেন। 7 পাক। 7 পাক কেন দিয়ে বিয়ে করতে হয়? যারা বিয়ে করে ফেলেছ তারাও জেনে নাও, আর যারা করোনি তারা ভালো করে জানো। 7 পাকে বিবাহ আমাদের সনাতন শাস্ত্র থেকে আজকে গণিতের অনেক থিওরি নেওয়া হয়েছে। যারা ম্যাথমেটিক্স এর স্টুডেন্ট আছেন তারা জানবেন, গণিতের একটা অসাধারণ তত্ত্ব ঘিরে আছে এই 7 পাকে বিবাহের মাঝে। দেখবেন কুঞ্জুটা গোলাকার হয়, তাই তো? এখন তো গোলাকার না হয়ে বিভিন্ন ভাবে আমরা কুঞ্জু করি, সেটা আলাদা বিষয়, কিন্তু শাস্ত্র এটা বলেছে প্রত্যেক কুঞ্জ হবে গোলাকার। গুল কেন? গুল না করে অন্য সিস্টেমে তো করতে পারতাম কুঞ্জু, প্রশ্ন আসতে পারে না? আবার কুঞ্জুর মাঝে দেখবে কলা গাছও আনা হয়, ঠিক ঠিক না? কলা গাছ কেন আনতে হয়? এই ঠেকলাম, উত্তর নেই। দেখবেন বিভিন্ন সেন্টারে বিয়ে করছে, যত হাই স্ট্যান্ডার্ড করো কলা গাছ টিকেই লাগবে। কলা গাছ আসলো থেকে? কলা গাছের শাস্ত্রীয় নাম কি? কদলী বৃক্ষ। এর আরেকটা নাম হচ্ছে রম্ভা। একজন দেবী অভিসম্পাতের কারণে, দুর্বাসার অভিশাপের কারণে তিনি কদলী বৃক্ষ রূপে জন্ম নিয়েছিলেন। একেবারে সংক্ষেপে বললাম, পুরো ঘটনা বলছি না।
তারপর দুর্বাসার চরণে পতিত হয়ে ক্রন্দন করতে শুরু করলেন। দুর্বাসা সন্তুষ্ট হয়ে বললেন, অভিসম্পাত তো দিয়েই দিলাম, তবে আমি তোমাকে আশীর্বাদ করছি, যত মঙ্গলজনক কার্য হবে সেই কার্যে অবশ্যই তোমার উপস্থিতি আবশ্যক, তোমার পত্র ছাড়া কিছুই হবে না। এই জন্য কলা পাতার প্রয়োজন। দেখবেন কলা পাতার মাঝে আমরা ধান দিয়ে তারপর আমরা কি বসাই, ঘট বসাই, বসাই কি বসাই না, তারপর ঘটের উপর নারকেল দেই। নারকেল কেন দিতে হয়? নারকেল না দিয়ে জাম্বুরা দিলে দোষ কি? এই ঠেকলাম জানি না। নারকেল কি এমন সদ্গুণ লাভ করলো, নারকেলটাই দিতে হবে। ঘট কেন দেব? ঘটের নিচে দান দুর্বা কেন দিতে হয়? আশীর্বাদ দিতে দান দুর্বা কেন প্রয়োজন? এগুলো তো জানতে হবে মা। এই জন্য এক দুদিনের আলোচনায় তো হবে না। আমরা একটা শ্রী শব্দ থেকে আমরা এই জায়গায় চলে গেলাম। আবার এখানে যদি শেষ নাও করি, অনেকেই বলবেন আমরা তো জানি না, আপনিও উচ্চারণ করে বলে গেলেন না। দান দুর্বা, দান এবং দুর্বা, দেখবে দুর্বা যদি শুকিয়ে যায় রোদে, একটু জল পেলে সঙ্গে সঙ্গে আবার জীবিত হয়ে যায়। দুর্গা, এই দুর্বা হচ্ছে দীর্ঘজীবীর প্রতীক, সহজে মরে না। দান হচ্ছে ঐশ্বর্য সম্পদের প্রতীক। দান দুর্বা তোমার মাথায় দেওয়ার অর্থ হচ্ছে বড় জনেরা, গুরুজনেরা দান দুর্বা মাথায় দিচ্ছেন, এটার অর্থ হচ্ছে তুমি ধন দান্যে দীর্ঘজীবী হও। এ হচ্ছে তত্ত্ব, ধন ধান্যে দীর্ঘজীবী হও। কলা পাতা সৃজনী শক্তির প্রতীক। কলা গাছ কাটবে, দেখবে আবার ড্যাম দিয়ে ফেলেছে, তাই তো? প্রত্যেকের মাঝে সৃজনী সম্ভাবনা রয়েছে, সৃজনী সম্ভাবনা রয়েছে প্রত্যেক মানুষের মাঝে। এটাকে পরিচর্যা প্রয়োজন। এই জন্য সৃজনী শক্তির প্রতীক কদলী বৃক্ষ। তাছাড়া দুর্বাসার একটা অভিশাপ যেমন ছিল, আশীর্বাদও ছিল, মাঙ্গলিক কার্যে তোমার অংশগ্রহণ হবে। ঘট হচ্ছে দেহ, ঘটের প্রতীক। নারকেল দেখবে নারকেলের মাঝে এরকম একটা ডাটা থাকে, ডাটা ছাড়া নারকেল দেওয়া যাবে না। ডাটা কেন, এটারও বিষয় আছে, যেটা আমরা এত ব্যাখ্যায় যাচ্ছি না। আমার ফেসবুক আইডিতে একটা এই বিষয়ে পোস্ট আছে, রাহুল কৃষ্ণ দাস আইডি, আপনারা সার্চ করে পোস্টটা দেখে নেবেন। আমরা যে প্রসঙ্গে ছিলাম, এই কলা গাছ আপনি অনেক জায়গায় কেটে নিয়ে আসেন, ঠিক তো? কেটে নিয়ে আসে বিভিন্ন সংকীর্তন, হরিনাম সংকীর্তন যজ্ঞয় দেখবে কলা গাছ কেটে নিয়ে আসে। কলা গাছ যদি কেউ কেটে নিয়ে আসে, সেই কলা গাছ অমঙ্গলের প্রতীক হবে। শিকড় সহ উপরে নিয়ে আসতে হবে, নতুবা সেই কলা গাছ মাঙ্গলিক কার্যে লাগবে না। এটা আপনি বিবাহেই দেন, এখানেও দুটা দেয়া প্রয়োজন ছিল, যেহেতু ভাগবতী অনুষ্ঠান কালকে দিয়ে দেবেন। এবং আপনি সংকীর্তন যজ্ঞে দেন, বিষ্ণু পূজাতে দেন, আপনি যত কার্যই করুন, কদলী বৃক্ষ যদি না থাকে কিছুই লাভ হবে না। ভগবান আশীর্বাদ দিয়েছেন, তাহলে কলার কি দরকার? কলা ছাড়া তো কিছু হয় না। বাজারে কি আর কোন ফল ছিল না? কলারই দরকার সব ক্ষেত্রে। এটারও তো একটা নিশ্চয় কারণ আছে। কলার কি দরকার সব ক্ষেত্রে? তারপর দেখবে যজ্ঞ যখন করা হয় কলা দেয়া হয়, কলা দেয়া হয় না? কলা কেন দিতে হয়? এই কলা হচ্ছে দেহ কলার প্রতীক। এই কলা মানে কি চম্পা কলা, আইটা কলা, সাগর কলা, সবরি কলা? এই কলা হচ্ছে দেহ কলার প্রতীক। এই কলাটা যজ্ঞে আহুতি দেওয়া মানে তোমার দেহ কলাটা যজ্ঞের মাঝে আহুতি দেওয়া। এখন আমরা দেহ কলা আহুতি দিলাম না, আর সাম্পা সবরি না আইটা আনতাম, এই লইয়া যায় ধরতে গিয়া মারামারি। ঠাকুরদা কোন কলা আনতাম? আনিলা সবরি কলা। ঠাকুরদা বুঝাই বুঝলেন, এই কলা মানে সবরিয়া সাম্পা নাবে, এটা তো প্রতীক, মূলত তোর দেহ কলা এখানে আহুতি দিতে। দেখবে জগন্নাথের রথে গিয়ে কলা দড়া, রথেও গেলাম কলাও বেচলাম, এরকম প্রবাদ আছে কি নেই? আছে। কলা দড়া নিয়ে যে মারামারি শুরু হয় জগন্নাথের রথে। শুধু এই নয়, বিভিন্ন অনুষ্ঠানে দেখবেন এই লুট গাও লুট, লুট না গাইলে হয় না। তারপর দেখবে তেল্লুয়া বাতেসা কলা কমলা ইডাইয়া দেওয়া শুরু হয়। আমাদের
পন্তীর্তে একবার বাবার সঙ্গে গিয়েছি, 2006 সালের কথা, এখনো মনে পড়ে। ওরে বাপরে, খেলনা দিয়া এমন ইডা দিছে, এক বেটার চৌকো পড়ে গেছে, চোখ কানা। খেলনা দিয়ে ইডা লুট দেয়। আমি কই এই কি কাহিনী, ইডা আর কি? এক বেটার চোখ কানা হয়েছে। আবার যখন লুট ধরবে, কই তুমি কত ভাগ্যবান গো, লুট ধরছো। ঠিক ঠিক না? আবার দেখবা গান গাইতেছে, আমার সারা জীবন ভরা হইল না লুট ধরা। সারা জীবনের মাঝে একটাও তেল ধরছো না, কমলা ধরছো না, খেলনা ধরছো না, বাতাসা ধরছো না, তাহলে গান গাও ওখানে, আমার সারা জীবন ভরা হইল না লুট ধরা। তো কোথায় কাজে মিল নাই। তার মানে এই লুট কি? এই লুট ব্যাখ্যা করলে তো আরো সময় লেগে যাবো মা। লুট আইলো কই থেকে? লুটের উৎপত্তি কে করলো? রিভোল। দেখুন, একটার সঙ্গে আরেকটা রিলেটেড। এই লুট মানে কি? সারা জীবন ভরা হইল না লুট ধরা। গান গাইতেছি আর ইটাইয়া দিলাম, নাকে মুখে গিয়ে ফর্র, স্মরণে ফর্র, আমার লুটের মাঝে ফাড়াফাড়ি দেখবে সব চলছে। জগন্নাথের রথে গিয়ে খোলা দড়া লইয়া মারামারি, এখানেই শেষ নয়, দড়ি দড়া লইয়া যে এমন মারামারি, যে দড়ি ধরবো এই উদ্ধার। দড়ি দড়া লইয়া মারামারি, কিন্তু দড়ি কি? দড়ি মানে বুঝি কেন জগন্নাথের রথে দড়ি ধরতো? এই দড়ি মানে হচ্ছে মন। দড়িকে টানা মানে হচ্ছে মনটাকে টেনে রাখা। মন 14 ভুবনে ঘুরে বেড়ায়, পাগল মন, মন রে মন কেন এত কথা বলে? আমি বাকে আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মন রে বুঝাইতে। মন রে আমি যত চাই রে বুঝাইতে, মন শুধু চায় রঙের ঘোড়া দৌড়াইতে। মন ঘোড়া দৌড়ায়, আজ্ঞা জগন্নাথের দড়ি দৌড়ে কে আগে টান দিব। প্রত্যেকটা অনুষ্ঠান, প্রত্যেকটা রীতি, প্রত্যেকটা নীতির পশ্চাতে সনাতন ধর্ম একটা দর্শন দিয়েছে, একটা তত্ত্ব দিয়েছে। যতদিন যাবত এই দর্শন, যতদিন যাবত এই তত্ত্ব আমরা অবগত হতে পারবো না, ততদিন যাবত শ্রদ্ধা হৃদয়ে মাঝে জাগবে না। যতগুলো প্রশ্ন উত্থাপন করেছি, এই সমস্ত প্রশ্নগুলো বিস্তারিত ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে, একটু করে দেওয়ার চেষ্টা করছি। লুট মানে তেলুয়া, বাতাসা, কলা, কমলা, কদলি কিছু নয়, এটা প্রতীক। লুট মানে হচ্ছে হরি নামের লুট। বৈষ্ণব পদ কবি গাইলেন, পদকর্তা গাইলেন, আমার সারা জীবন ভরা হইল না লুট ধরা। ওরে পাষাণ মন, এই সারাটা জীবন চলে গেল, আজও হরি নামের লুটের সন্ধান পেলাম না। লুট নেওয়া মানে তো দুঃখ পাওয়ার কথা। আমরা লুট দিয়া মারামারি, একগু আরেকগুর মাথা ফাটাই, তাহলে লুটের তাৎপর্য কি বুঝলাম? লুট যে ঢিল দিয়ে দিচ্ছি, কারো চুকে যদি পড়ে, শাস্ত্র বলছে এই লুট দ্বারা যদি কারো দেহের মাঝে আঘাত হয়, যিনি আঘাত দিয়েছে তাকে সমস্ত অপরাধ গ্রহণ করতে হবে। এই লুট যদি কারো পায়ে পড়ে, ভগবানের প্রদত্ত প্রসাদ, তাহলে আপনার অপরাধ হবে। তাহলে সারা জীবন ভরা হইল না লুট ধরা, অর্থাৎ নামের লুট আজও ধরতে পারলাম না। জগন্নাথের রথে গেলাম, একটা প্রবাদ আছে, রথে যাব কলাও বেচব। কলা বেচাটা বুঝি না। রথের অগ্রে কলাকে ঢিল দিয়ে দেয়া হয়, এই কলা ছুঁড়ে দেওয়া মানে জগন্নাথের চরণে তোমার দেহ কলাটাকে সমর্পণ করে দেওয়া। বুঝি কখনো? হৃদয় মাঝে এই দর্শন কখনো এসেছে? জগন্নাথের চরণে দেহ কলাকে সমর্পণ করে দেওয়া। আমরা তো 100 কলা অমুক বাবু দিছে। বাহ! দর্শন যদি না বুঝি, তত্ত্ব যদি না বুঝি, আবার অনেকে এরকম মানত করে, আমার মাতারির ঘরে অসর অসর মাতারি হয়। মাতারি বুঝো? ওই যে কদিন আগে বরিশাল পাঠ করে আসলাম, বরিশালি ভাষায়, বরিশালে আমরা যেমন মেয়েরে হই ফুরি, ওরা হয় মাতারি। মুই মাতারির ঘরে অসর অসর মাতারি হয়, মানে আমার মেয়ের ঘরে বছর বছর মেয়ে হয়। এই অসর যদি হুত হয়, আরে মনু যত ওজন, এই ওজনে লুট দেব। মানে মাতারির ঘরে যদি হুত হয়, হুত মানে ফুয়া, ছেলে। ছেলে যদি হয়,
তাহলে ওজন যত অত ওজন লুট দিব। লুট জীবনে বুঝলাম না, মানত করে ফেললাম। মানত যারা করে, দেখুন মানত প্রসঙ্গ এসে গেছে, মানত যারা করে তারার মতো পাপী অপরাধী কেউ নাই। বিশেষ করে মায়েরা মানত বেশি করে, সব জায়গায় মানত। হাইরে আমরা হিন্দুরা বিশেষ করে গুজবে ধর্ম পালন করি। দেখবে কমাস আগে, করোনার আগে, আমি তখন প্রোগ্রামে ছিলাম গোপালগঞ্জের এদিকে, পরে আমি যশোর জেলাতে আসলাম। এমন দৌড়াদৌড়ি প্রত্যেক ঘড়ি ঘড়ি। আমি বললাম কি গো? কয় জয় ফুয়া ওই বাড়ি মাইক গিয়া গোপাল সেবা দেওয়ান লাগে। তোমরাও কিন্তু মাগামাগি করছো, তোমরাও এই দল আছো। ওই দেখবে অমুক গাছের নিচে বিষৌরি আবির্ভূত হয়ে গেছে, দৌড় শুরু করে মানুষ। অমুক গাছের নিচে বিশাল মা খালি আবির্ভূত হয়ে গেছেন। স্বপ্ন দেখাইছে যদি 3 ফুয়া থাকে তাহলে 3 বাড়ি মাইক গিয়া গোপাল সেবা দেওয়ান লাগবো। আমি আসলাম যশোরে, যশোরে এক মারে কইলাম তুমি কই শুনছো গো মা? তা আমার সিলেটি ভাষা অতটা বুঝে না ওরা। আমি বলছি আপনি কোথায় শুনেছেন সেই তত্ত্ব? হয় না আমরা এখানে হগলেই মাগে। আমি হেরা রে কইছো, হেরা আরেক জায়গায় শুনছে। খালি হুনা হুনি, কোন জায়গায় যে হইছে এটা হদিস নাই। গোপাল সেবা মাগামাগি শুরু হয়ে গেছে। খালি এখানেই নয়, এক মার যদি 1 ফুট, তার তো আরো কপাল খারাপ। তাহলে 3 রাস্তার মোড়ে মোমবাতি দেওয়ান লাগে। আমার মাও ছুটছে, মা কই যাও? মাই গো তুই আমার একমাত্র ফুয়া। আমি বলি কিতা? কই না 3 রাস্তার মোড়ে মোমবাতি জ্বালাই দিয়াই, তোর যদি কিচ্ছু হয়। আর বেটি নামো না গো, তুই আমার কোদাম দিয়ে যাবো কিতা? কই শুনছো? ওই না আমরা বাড়ির হক গলি, গ্রামের হক গলি 3 রাস্তার মোড়ে মোমবাতি দিয়াইতেছে। আমি কই তোমরা গ্রামে কই শুনছে? আরেক গ্রামও শুনছে। হেরা কই শুনছে? আরেক গ্রামও শুনছে। কই যাইতে এই নিয়েছে ওই নিয়েছে, কান নিয়েছে ছিলে, কানের পিছে মরছি সবাই, আমরা সবাই ঘুরে। কান আছে কি নাই কেন নাই, দৌড় কানের সিলের পিছে, সিলে কান লয়ে গেছে গা। আজকে ধার্মিক হও, ধর্মান্ধ হইও না। বারবার আমার একটা প্রশ্ন, ধার্মিক হওয়া ভালো, ধর্মান্ধ হওয়া ভালো নয়। আমরা কখনো ভাবি না তোমার বিশ্বাস এতটাই কম, তোমার শ্রদ্ধা এতটাই কম, তুমি 1 মার 1 ফুট 3 রাস্তার মোড়ে মোমবাতি দিলেই তোমার ফুট বাঁচবো, নাইলে ফুট মরি যাইবো। অত শ্রদ্ধা কম, তোমার বিশ্বাস কম। অমুক গাছের নিচে বিষৌরি আবির্ভূত হয়ে গেছে, দৌড় বলে স্বপ্ন দেখাইছে গো অমুক গাছের নিচে বিষৌরি, গিয়া দেখবা তেল বাতাসা লইয়া মম জ্বালাইয়া হয়ে গেছে উৎসবেরটা। অমুক বেটিদের স্বপ্ন দেখাইছে জয় ফুলা ওই বাড়ি মাইগ্যা গোপাল সেবা। কোন জায়গায় ঘটনা তার কোনো হদিস নাই। হুজুগে ধর্ম ছাড়ো, এটা আমাদের অঞ্চলে আরো বেশি হয়। রূপসী গাছের তলায়, তোমরা রূপসী গাছের তলায় যাওনি তো তোমরা বালা। আমরা এখানে রূপসী দেবী আছেন, মানে কি মা দুর্গার এক নাম রূপসী। রূপসী গাছের তলায় আমরা গ্রামের মানুষে গিয়ে এই যে বিবাহ যখন হবে গাছের মাঝে এই সুতা এগুলো বাঁধ দেয়, পান সুপারি ডিমও ভাঙ্গে। গান কি জানো? আউলা কেশি মা রূপসী পূজার সামনে দাঁড়াইছে, ডিম দেখা মায়ে খলখলাইয়া আসতেছে। গান গায় বলি আমি মা ডিম যে ভাঙ্গে তোমরা আসো, আমি তো দেখি না রূপসী মা আসতেছে কিনা। চুপ করতে, তুই যখন বিয়ে করবি এইখানে আমার ওই গান গাওয়া লাগবো। আউলা কেশি মা রূপসী পূজার সামনে দাঁড়াইছে, দান দুর্বা দেখা মায়ে খলখলাইয়া আসতেছে, পান সুপারি দেখা মায়ে খলখলাইয়া আসতেছে। এবার জিগাইলাম রূপসীকে, ওইটা তো জানি না রূপসীকে। রূপসীকে জানো না, আর রূপসীর গাছে গিয়ে সুতা ডিম ভাঙ্গা খাও, ডিম দেখা মায়ে খলখলাইয়া আসতেছে। রূপসী মানে দুর্গা, দুর্গার একটা নাম। মা দুর্গা ডিম খায়। ধার্মিক হও, ধর্মান্ধ হইও না, এখানেই শেষ নয়। আরে কত কথা, এগুলো সব আমাদের অঞ্চলে, হাওর অঞ্চলে বেশি। আরো যেহেতু হাওর বেষ্টিত অঞ্চলে আমার জন্ম, বাবর ঠাকুরের সভা আমাদের অঞ্চলে আছে। তোমরা এখানে আছে। নতুন গাভীর ঘরে যদি বাচ্চা হয় 5 অক্টের দুধ। আমরা সুনামগঞ্জের কোনো বউ নাইনি এখানে, আচ্ছা ঠিক আছে। তাহলে নতুন গাভীর ঘরে বাচ্চা হলে 5 অক্টের দুধ, জাল না দিয়া দই পাতবে, সিরা, তারপর হচ্ছে চিনি গুড়, এরপর হচ্ছে কলা দিব, দিয়ে এখানেই শেষ নয়। একটা বিন্যাস সুবা আনবো তুইলা আইনা বাবার ঠাকুর প্রীতে বল কইয়া
মাটির চাকা দিয়ে বিন্যাস সুবার মাঝে ইদাইব, আমরাও তা করছি ছোটবেলা। এখানেই শেষ নয়, এই প্রসাদের মাঝে একটা গাঞ্জার টুবলা দিব। এবার প্রসাদ যখন বন্টন করব, দেখবো এই কার বাটে গাঞ্জার টুবলা পড়ছে, যার বাটো পড়ছে কয় তুই তো বড় ভাগ্যবান রে, তুই গাঞ্জার টুবলা পাইছস। এখানে শেষ নয়, নিয়মটা কি জানেন? যে গাঞ্জার টুবলা পাইছে আর একবার বাবার ঠাকুরের সেবা দিতে হইব, অর্থাৎ অনাদিকাল ধরেই সেবা চলবে। যেই গাঞ্জার টুবলা পাইবো সেই বাবার ঠাকুরের সেবা দিব। কি যা ব্রেন দেখো, গাঞ্জা কুরেরা নিয়মটা তৈরি করছে। গাঞ্জা চললো বাপ, যেই গাঞ্জার টুবলা পাইবো এই ভাগ্যবান, এই বাবার ঠাকুরের সেবা লাগবো দেওয়া। আর এই গাঞ্জার টুবলা তো সবসময় পাওয়া লাগবে, কেউ না কেউ মানে সেবাও চলবে। ছোটবেলা থেকে আমি এইগুলো দেখে ভাবতাম, এই জন্য আমি সংস্কারপন্থী। এইগুলো কি তা, এগুলো আবার ধর্ম নাকি? এখানেই নয়, জটপট শুনছো মা, জটপট একটা প্রশ্ন তুমি শুনছো, বাহ তো ভালো। জটপট কোন জায়গা, বাপার বাড়ি কোথায়? জটপট এক ঠাকুর শুনে আমাদের অঞ্চলে। যদি কোনো জটপট ঠাকুর থাকো আমার ক্ষমা করো। গরু যদি হারাই যায়, আমাদের অঞ্চলে তো গরু বেশি, গ্রামের সব গরু একজনের রাখবে, রাখাল। গরু দেখবা প্রত্যেক দিনই কেউ না কেউ গরু হারাই গেছে। এবার আমরা মানত করছি, মা ভাই মা আমরা তো গরু পেয়েছি, যা তার যত মানসিক কর। তুলসী তলায় ভক্তি দিয়া ঠাকুর জটপট যদি গরু পাই জটপট দিন। গরু পাওয়া হইলো সোম শুক্রবারে জটপট। নিয়ম কি জানো? বেজুর ফান, সুবাড়ি আর একটা বিড়ি। এই নয় প্রসাদ, ছোট বাচ্চা থাকলে এইটাও বিড়ি টান দিতে হইব। এবার আমরা বাড়ি জটপট, বাবার সামনে আমি তো বিড়ি টান দিব, এই টান দিয়ে প্রসাদ। আমরা তো অভ্যাস নাই, টান দিয়া কি কাশ। বেজুর ফান, সুবাড়ি আর বিড়ি টান, এটা হলো জটপট। এই শেষ নয়, কলকি নারায়ণের নামে তামুক টানা, তিননাথের নামে গাঞ্জার আসর বসানো, ভৈরবের নামে মাছ মাংসের সেবা আর গাঞ্জা খাওয়া একটাও ধর্ম নয়। ভালো করে জানুন, ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম হচ্ছে সরাসরি ভগবানের আইন। ইফ ইউ ভাইলেট রুল অফ রেগুলেশন, অল পাওয়ার সুপ্রিম বিং কৃষ্ণ অফ কোর্স পানিশমেন্ট এন্ড সিচুয়েশন এনি টাইম। ধর্ম ভগবানের আইন। আপনি যেমন গাড়ি চালাতে গেলে ট্রাফিক আইনকে মানতে হবে আপনার। ইফ ইউ ভাইলেট রুল অফ রেগুলেশন, ট্রাফিক অফ কোর্স পানিশমেন্ট, দণ্ডের বাড়ি দেবে ট্রাফিক আইনকে না মানলে। তেমনি ভাবে ধর্ম হচ্ছে সরাসরি ভগবানের আইন। আপনি যদি আইনকে ভঙ্গ করেন আপনাকে শাস্তি পেতে হবে। ভাগবত বলছেন এই জগতের বুকে ধর্মের নামে যত কিছু চলে, ভাগবত বলে তার পরিপূর্ণ ছলে একটাও ধর্ম নয়। গাজা কখনো ভগবানের সেবায় লাগতে পারে না, কারণ কলি চারটা জায়গায় বিরাজ করে, তন্মধ্যে একটা হচ্ছে নেশা জাতীয় দ্রব্য, কলি থাকে। যারা শিবের নামে, ভৈরব মানে মহাদেবের একটা নাম, মহাদেবের নামে যারা গাঁজা খায় তারা অশাস্ত্রীয় ব্যাখ্যা দিচ্ছে। মহাদেব কোন জায়গায় গাঁজা গ্রহণ করেননি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি শাস্ত্রের কোথাও কোন জায়গায় আপনি দেখাতে পারবেন না মহাদেব গাঁজা খেয়েছেন। যারা মহাদেবের নামে গাঁজা খাচ্ছেন অতি ভক্তি দেখিয়ে, যদি প্রশ্ন করি মহাদেব তো বিষ খেয়েছিলেন, বিষ খেয়ে সমুদ্র মন্থনের সময় কণ্ঠের মাঝে রেখে নীল কণ্ঠ সেজেছিলেন। আপনি এতটা মহাদেবের ভক্ত, ভৈরবের ভক্ত, তাহলে আপনি এত ভক্ত যেহেতু মহাদেব গাঁজা খেয়েছে তর্কের খাতিরে যদি মেনে নেই, তাহলে মহাদেব তো বিষ খেয়েছে, তুই বিষ খা দেখি কতটুকু ভক্ত। মহাদেব বিষ খাইলে নীলকণ্ঠ আর তুই খাইলে বলো হরি হরি বল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধার্মিক মুসলমানেরা মরলে বলে, হিন্দুরা মরলে কি বলতে হয়? মৃত্যু সংবাদ শুনলে দিব্যান লোকান সগচ্ছতু। কারো জন্ম সংবাদ শুনলে কি বলতে হয়? আয়ুষ্মান ভব। এগুলো জানতে হবে। ধার্মিক মুসলমানেরা কোন কাজ শুরুর পূর্বে বলে বিসমিল্লাহ, আমাদের কি বলতে হয়? ওম তৎসৎ, হরি বল। এগুলো জানতে হবে। আজকে নিত্য কর্ম সম্পর্কে আমরা জানি না।
নিত্যকর্ম খুবই গুরুত্বপূর্ণ। দিন থেকে রাত পর্যন্ত তুমি সনাতন ধর্মানুযায়ী তোমার নিত্যকর্মটা কি এটা জানতে হবে আমাকে। এই জন্য ধর্মের তত্ত্ব জানো। ধর্ম কোনো হুজুগে উৎসাহ নয় যে কাকে স্বপ্ন দেখিয়েছে জয়টা ছেলে ওই ঘর ভিক্ষা করে তোমাকে গোপালের সেবা দিতে হবে। কোন গাছের নিচে বিকট প্রকট হয়ে গেছেন একজন দেবী, আমরা আমাদের ঘরের ঠাকুর ফেলে দৌড় শুরু করব সেই জায়গায়। ওই এক মার এক ফুয়া যেখানে রাস্তার মোড়ে মোমবাতি জ্বালিয়ে দেব, এগুলো ধর্ম নয়। ধর্ম মানে ধারণ করা। কি ধারণ করবে? ভগবানের আইনকে ধারণ করা। আইন ধারণ করা ভগবানের আইন। ধর্ম শুধু মালা তিলকের মাঝে সীমাবদ্ধ নয়। ধর্ম শুধু ধুতি উত্তরীয়র মাঝে সীমাবদ্ধ নয়। ধর্ম কেবল জপ মালার মাঝে সীমাবদ্ধ নয়। ধর্ম একটা বিশেষ আইন, ভগবানের আইন। এই আইনটাকে ধারণ করার নামই ধর্ম। মানতের প্রসঙ্গে এত দূর গেলাম। মানত যারা করে তারা অপরাধী কিভাবে? ভগবানের সঙ্গে তারা লেনদেন করছে, ভগবানকে তারা লোভ দেখাচ্ছে। এই জগতে আমরা কিছুই নিয়ে আসিনি, কাপড়টাও নিয়ে আসিনি মা। যাব যেদিন কাপড়টা রেখে যাব, কিছুই নিয়ে যাব না। ভগবানের প্রদত্ত সবকিছু আমরা এই জগৎ সংসারে ভোগ করছি। ভগবানের প্রদত্ত জিনিস ভগবানকে দেব। এখানে দোকানদারির কি? আমরা বলি আমার ছেলে যদি গোল্ডেন অ্যাপ্লাস পায় ঠাকুর, আমি তোমাকে চাল কলা দিয়ে একটা ভোগ দেব। এবার ছেলে গোল্ডেন অ্যাপ্লাস পেল না, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবানের কপালেও চাল কলা জুটলো না। ঠিক বলছি? তুমি মানত করেছো অসর অসর মাতারির ঘরে মাতারি হয়, হুত হলে আরে মনু একটা নয় ডাবল দেব। এবার তোমার মাতারির ঘরে হুত হলো না, ডাবল পাঠার মাথাও কালির কপালে লাগলো না। এবার কালি কি পাঠা খায় তা ভাবি না। মানত করা মানে ভগবানের সঙ্গে লেনদেন করা, ভগবানকে ঘুষ দেখানো। ভগবানের প্রদত্ত জিনিস ভগবানকে দেব, এখানে লোভ দেখানোর কি আছে? কাজেই তোমার সন্তান পরীক্ষায় যাচ্ছে, আগেই ভগবানকে প্রণাম দিয়ে বলো ঠাকুর তোমার সন্তানের পরীক্ষা তুমি দাও। এই সংসারের কোনো কিছু আমার নয়, কৃপা করো যেন তোমার প্রদত্ত আইনকে মেনে চলতে পারি। কর্মনিয়ব অধিকারতে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু মাতে সঙ্গস্ত কর্মাণি। কর্মেই কেবল অধিকার আছে, ফলে আমাদের অধিকার নেই। এই জন্য কর্ম করতে হবে তত্ত্ব জেনে। আর তত্ত্বটা কি আমরা আলোচনা করছিলাম? রথে গিয়ে কলা দেওয়া মানে দেহ কলাটা ভগবানের চরণে সঁপে দেওয়া। দড়ি ধরে টানা মানে এই দড়ি তত্ত্ব হচ্ছে মন, মনটাকে টেনে রাখা। রথ এই দেহটা একটা রথ, রথই হচ্ছেন জীবাত্মা আত্মা, রথের চালক হচ্ছে বুদ্ধি, মন হচ্ছে লাগাম, ইন্দ্রিয়গুলি হচ্ছে ঘোড়া, আর রথের বিচরণ ক্ষেত্র হচ্ছে সংসার নামক বিষয় ভূমি। কাজেই আপনি যদি লাগামটাকে ভালো করে টানতে পারেন, লাগাম কি? মন। লাগাম যদি ঠিক মতো টানতে পারি, ঘোড়া কি দুর্দান্ত গতিতে যেতে পারবে? লাগাম যদি ঠিক থাকে, ওই দড়ি দড়ি টানার অর্থ হচ্ছে মনটাকে টেনে রাখা। মন বিভিন্ন জায়গায় বিচরণ করলো, আর জগন্নাথের রথের দড়ি ধরে যদি টানি কিছুই লাভ হবে না। তত্ত্বটা আসল। একই কথা, এই 7 পাক মানে গোলাকার কেন কুঞ্জটা? আমাদের ঋষিগণ একটা ম্যাথমেটিক্সের থিওরি দিলেন, গণিতের অসাধারণ তত্ত্ব। এই তত্ত্বের আবিষ্কারক আমাদের মুনি ঋষিগণ। দেখুন তাদের জ্ঞানের পরিধি কত। সায়েন্স বলছে কোন বিন্দুকে কেন্দ্র করে যখন তার চারপাশে একবার কিংবা এক পাক ঘুরানো হয় তখন 360 ডিগ্রি অতিক্রম করে, তাই তো? কোন বিন্দুকে কেন্দ্র করে আগে একটা বিন্দু যখন নেবে, তার চারপাশে যদি একবার ঘুরাও 360 ডিগ্রি অতিক্রম করবে। গণিতের স্টুডেন্ট থাকলে সেটা সবাই জানেন। 360 অতিক্রম করে। 360 কে যদি 1 2 3 4 5 6 7 ছাড়া 8 9 7 ছাড়া 1 থেকে 9 পর্যন্ত 360 কে যদি
আপনি বাক করেন, বাক করলে বাক করা যায়, নিঃশেষে বিবাজ্য। কেবল 360 কে 7 দ্বারা বাক করা যায় না। ক্যালকুলেশনটা ভালো করে বুঝবেন। 7 পাকের তত্ত্বটা কি? গোলাকার কেন? কুঞ্জ। আপনি যদি 1 থেকে 9 এর মধ্যে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করেন অবশিষ্ট থাকে না, কিন্তু 7 দ্বারা যদি ভাগ করেন ভাগফল 51 এবং 3 অবশিষ্ট থাকে। এই 51 এর পাশে যদি একটা দশমিক দেন, দশমিক দিলেও এই ভাগ অনন্তকাল ধরে চলবে, ভাগ কখনো করা যাবে না। অর্থাৎ উপসংহার আসলো 7 দ্বারা কখনো 360 কে ভাগ করা যায় না, অবিভাজ্য। কনে ঘুরছে, মাঝখানে একটা বিন্দু, স্বামী বসেছে, তাই তো? জামাই বসেছে। জামাই কবু অত কিছু আর জানি, আয়নার বায় সাইয়া সাইয়াই তো সময় গেছে গা, অত গণিতের তত্ত্ব বোঝার সময় আছে? আয়নার সামনে একটা দিছে, এটার বায় সাইতে সাইতে সময় শেষ। তুমি যে মাঝখানে বসে আছো, একজন যে ঘুরছে, এই থিওরিটা কি, কেন ঘুরলো সে, এগুলো জানতে হবে না? বিয়ে করবো এগুলো জানবো না? কেউ যদি প্রশ্ন করে, তুমি বসলে বিন্দু, এই যে ঘুরছে বৃত্তাকার গোলাকার, স্ত্রী ঘুরছে, মাঝখানে অগ্নিকে সাক্ষী রাখা হয়েছে। অগ্নি পরিশুদ্ধতার দেবতা, ভগবান দুজন দেবতাকে পরিশুদ্ধতার অধিকার দিয়েছেন, একজন অগ্নি দেবতা, একজন বরুণ দেবতা। অগ্নি সাক্ষী রেখে ঘুরছে 7 বার। 7 বার কেন? 8, 9 কেন হলো না? 1, 2, 3, 4, 5, 6 কেন হলো না? তার কারণ আমাদের সনাতন ঋষিগণ একটি অসাধারণ তত্ত্ব দিলেন। এই সনাতন সমাজে স্বামী স্ত্রীর বিবাহের বন্ধন অবিভাজ্য, অর্থাৎ কোনো কিছু দ্বারা, কোনো প্রতিবন্ধকতা দ্বারা স্বামী স্ত্রীর সম্পর্ককে ভাগ করা, ছেদন করা যাবে না। হরি বল। এত সুন্দর একটা কথা, স্বামী স্ত্রীর সম্পর্ক চির অক্ষুণ্ণ থাকবে, একটু মঙ্গলধ্বনি তো হওয়া উচিত ছিল। এই জিহ্বা কেন দিয়েছেন ভগবান? মায়েদের জিহ্বা দিয়েছেন মঙ্গলধ্বনি করার জন্য। যতদিন যাবত আমরা এই তত্ত্ব বুঝবো না, ততদিন শ্রদ্ধা জাগবে না। উলুধ্বনি যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত অমঙ্গল গ্রাস করবে না, কলি আসতে পারবে না। এই জিহ্বা পেয়েও যারা উলুধ্বনি করে না, শাস্ত্র বলছে পরবর্তী জন্মে তারা ব্যাঙ হয়ে জন্ম নেবে। এখনকার অধিকাংশ সনাতন সমাজের মেয়েরা উলুধ্বনি করতে পারে না। আবার অনেকে যদি লিপস্টিক লেগে যায়, উলুধ্বনি করতে জানে না। এক জায়গায় পাঠও গেছি, এই সোনালি উলুধ্বনি কর, সোনালি ভাই তুই কর, তুই কর, কি মনে খরগ উলুধ্বনি করতে পারে না। এই জিহ্বা পেয়ে যারা উলুধ্বনি করবে না, পরবর্তী জন্মে ব্যাঙ হয়ে জন্ম নেবে। ব্যাঙ কেন? ব্যাঙ দেখবে ঘরের কোণে অতিরিক্ত ডাকাডাকি করে, আর ব্যাঙের ডাক মানে অমঙ্গলের লক্ষণ। কি লক্ষণ না? আমরা ছোটবেলা দেখছি ব্যাঙ ডাকলে মা ওই দেখছেন ওই ডাকতেছে, বার কর তাড়াতাড়ি। অমঙ্গলের চিহ্ন কোন গৃহে যদি ব্যাঙ ডাকে, উলুধ্বনি যারা করবে না, পরবর্তী জন্মে তারা ব্যাঙ হয়ে জন্ম নেবে। তুমি জিহ্বার সঠিক ব্যবহার করো নাই, এই জিহ্বা দ্বারা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবে, মাতাজিরা উলুধ্বনি করবে, এবার সারা জীবন ক্যাক ক্যাক করে ডাকো। ব্যাঙের ডাকটাই তার মৃত্যুর কারণ। ব্যাঙের ডাক শুনে সাপ তার কাছে চলে আসে এবং তাকে বক্ষণ করে। কাজেই প্রাণ ভরে একবার মঙ্গল ধ্বনি করো। জয় জয় শ্রী রাধে শ্যাম। উলুধ্বনি করা কর্তব্য এই ভেবে করেছেন না ব্যাঙ হবেন এই ভয়ে করেছেন? ভবিষ্যতে সব জায়গায় মনে থাকবে আমার কথাটা। হরি বল। 360 কে 7 দ্বারা কখনো ভাগ করা যায় না।
অর্থাৎ সনাতন ধর্ম, সনাতনের আর্য ঋষিগণ বুঝিয়ে দিলেন এই সনাতন শাস্ত্রে স্বামী স্ত্রীর সম্পর্কটা এতটাই পবিত্র সম্পর্ক, কোনো কিছু দ্বারা কখনো এই সম্পর্ককে নষ্ট করা যাবে না। এই জন্য দেখবেন সনাতন সমাজে তালাক নেই, ডিভোর্স খুবই কম, ঠিক না? যদি এখন আমরা সিরিয়াল দেখে আমরা ডিভোর্সের সংখ্যা বাড়াচ্ছি, স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। এই রঙ্গবড়া বঙ্গভূমিতে সন্ধ্যা হলেই প্রত্যেকটা ঘরে ঘরে চলছে। সন্ধ্যার সময় সে জ্যোতি জ্বালার কথা, সনাতন প্রত্যেক ঘরে এই সময় রচনার কেরামতি দিদি নাম্বার 1। কাজেই এই সিরিয়াল গুলো দেখে দেখে ডিভোর্সের সংখ্যাটা এখন বাড়ছে। আজ থেকে 50 বছর পিছিয়ে যাও, সনাতন সমাজে এত বিবাহ ছাড়াছাড়ি ছিল না, এত ডিভোর্স ছিল না। যদিও ডিভোর্সের কথাও শাস্ত্র অনুমোদন দিয়েছেন। কোন কোন কারণে একজন নারী পুরুষের মাঝে, স্বামী স্ত্রীর মাঝে ডিভোর্স হতে পারে, কিংবা বিধবার বিবাহের কথাও আমাদের বেদ বলেছে, সংহিতা বলেছে, শাস্ত্রে আছে। তবে আমাদের সনাতন শাস্ত্রে অন্যান্যদের তুলনায় বিবাহের ছাড়াছাড়ি খুবই কম, ডিভোর্সের সংখ্যা খুবই কম। তার কারণ হচ্ছে আমাদের সনাতন শাস্ত্রে স্বামী স্ত্রীর সম্পর্কটা চিরকালের, চিরসতেজ। 7 দ্বারা যেমন 360 কে বিভাজন করা যায় না, তেমনি আর্য ঋষিগণ বুঝিয়ে দিলেন এই সনাতন সমাজে স্বামী স্ত্রীর সম্পর্ককে অন্য কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না। এত সুন্দর তত্ত্ব চিন্তা করেছেন? গণিতের অসাধারণ একটা তত্ত্ব, গোলাকার বৃত্ত, 7টা পাকে, প্রত্যেকটা পাকে পাকে একটা করে প্রতিশ্রুতি দেয়া হয়। আজকে বিবাহের পূর্বে যদি এই প্রতিশ্রুতিগুলো আমরা জানতে পারতাম, এই জন্য দেখবেন বৈদিক ভাবে যারা বিয়ে করে, গুরুদেব 1 থেকে 2 ঘন্টা আগে স্বামী স্ত্রীকে যারা হবে তাদেরকে ক্লাস দেয়। আমার গুরুদেব দেখেছি, আমাদের একজন গুরু ভাই বোনকে বিবাহের আগে এরকম ক্লাস দিয়েছে। আগে বলছে তোমরা একে অপরকে ভালোবাসো, তোমাদেরকে 1 ঘন্টা সময় দেয়া হলো, আগে তোমরা নিজেদের মাঝে বুঝা শোনা করো। তারপর গুরুদেব বসে বিবাহ কি বুঝালেন, 1 ঘন্টা ক্লাস দিলেন, তারপর এত সুন্দর বিবাহ। আজকে বৈদিক বিবাহ হচ্ছে না বলেই তো সনাতন সমাজে দাম্পত্য জীবন কি বুঝতে পারছি না আমরা। এমনকি শাস্ত্র বলছে বিবাহ যেহেতু যজ্ঞ, বিবাহে মাছ মাংস নিষেধ। বিবাহে মাছ মাংস নিষেধ, শ্রাদ্ধেই মাছ মাংস আমরা ছাড়াতে পারি না, আবার বিবাহে মাছ মাংস ছাড়া হবে? এত সহজ? প্রত্যেকটা বিবাহ দেখুন আপনি, বিবাহের শাস্ত্রীয় যুক্তি তত্ত্বগুলো দেখুন কোন পর্যায়ে আমরা আছি। যজ্ঞ হলো, এই যে যজ্ঞ সম্পর্কে আলোচনা করলাম, এখানে যজ্ঞ হচ্ছে, হ্যাঁ, যজ্ঞে বিষ্ণুর প্রসাদ হয়। আজকে বিবাহটা ঠিক মতো সনাতন সমাজে হচ্ছে না, স্বামী স্ত্রীর সম্পর্ক কি বুঝি না বলে আজকে দাম্পত্য জীবনে ঝগড়া, দাম্পত্য জীবনে সুখ নেই। মূলত ভগবানকে বাদ দিয়ে আমি আপনি যত কার্যই করি না কেন, কোনো কার্যই কখনো ফলপ্রসূ হবে না। এই জন্য বিবাহটা যদি ভগবত কেন্দ্রিক হয়, ভগবানকে, ধর্মকে মিশ্রিত করে সমস্ত কার্য করতে হবে, ধর্মকে পাশে রেখে সমস্ত কার্য করতে হবে, নতুবা কখনো কল্যাণ হবে না। শ্রীমদ্ ভগবত গীতার প্রথম শ্লোকটাই দেখবে, ধর্ম ক্ষেত্রে ধর্ম প্রথম। ধর্মকে বাদ দিয়ে কিছুই করতে পারবে না। তুমি যে কার্যই করো না কেন, ধর্মকে পাশে রেখে করতে হবে। যদি ধর্মকে পাশে রেখে না করো, এই কার্য তোমার জীবনে কষ্টই ডেকে নিয়ে আসবে, অকল্যাণই ডেকে নিয়ে আসবে। এই যে 2-1 দিন আগে ভাইরাল হয়েছে, দেখেছেন, একজন টিভি অভিনেত্রী মন্দিরে বিয়ে করেছে। ফেসবুক যারা আমার বয়সী ছেলে মেয়েরা চালাও তারা তো নিশ্চয়ই জানো, অভিনেত্রী মন্দিরে বিয়ে করেছে। আমরা সেন্টারে বিয়ে করি, মন্দিরে বিয়েটাই সর্বোত্তম। এটা হৃদয় মাঝে ধারণা রাখতে হবে। তুমি জীবনে এমন একটা সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছ, এই সিদ্ধান্তটা যদি ভগবানকে পাশে রেখে হয়। এবার মন্দিরে বিয়ার অর্থ কি আমি এটা বলতেছি বাপ মা সবকিছু বাদ দিয়ে মন্দিরে গিয়ে একটা মালা আরেকটা মালা, এইভাবে না।
অনেকে বলবে তাহলে তো বাহ হয়ে গেল, প্রভুজি বিধান দিয়ে দিয়েছে মন্দিরে। এরকম বিয়ে নয়, গান্ধর্ব বিবাহ নয়, বৈদিক ভাবে মন্দিরে বিবাহটাই উত্তম। মন্দিরে বিবাহটা এবং শাস্ত্রীয় নিয়মে বিবাহটা করে দেখো, এতটা হৃদয় মাঝে আনন্দ পাবে। যজ্ঞের মাধ্যমে বিবাহ, কত যে কাজ রয়েছে, একটা নতুন জীবনে পদার্পণ। আজকে সনাতনীরা বিবাহ যখন করে, বিবাহের মাঝে যে মন্ত্রটা উচ্চারণ করে, এত সুন্দর সে অর্থ, পৃথিবীর আর কোন ধর্মে এরকম নয়। বাংলাটা হচ্ছে তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক। মন্ত্র বলি, মন্ত্রের অর্থ বুঝিয়ে দেয়া হয় না, এই জন্য গুরুদেব আগে বুঝিয়ে দেন। বৈদিক বিবাহে প্রত্যেকটা মন্ত্রকে বুঝিয়ে দেন, তুমি যে বিবাহ করছো এই 7 পাকের অর্থ কি, প্রতিটা পাকে পাকে কি প্রতিশ্রুতি দেয় স্বামী স্ত্রী তাদের মাঝে। এই অগ্নিকে সাক্ষী রেখে তুমি আজ প্রতিজ্ঞা করে যাচ্ছ, দাম্পত্য জীবনে এই প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে পারবে তো? আজকে স্বামী স্ত্রী যদি এইভাবে উপলব্ধি করে বিবাহ করত, পরকীয়া হতো না। স্বামী এবং স্ত্রী তাদের মাঝে সম্পর্কটা কি, এটা যদি উপলব্ধি করতে পারত, পরকীয়া এত বাড়তো না। বিবাহের পর পরকীয়ার মতো অপরাধ আর হতে পারে না, তাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি হবে। এই বিষয়গুলো শাস্ত্রে আছে, দুর্ভাগ্য আমরা এগুলো আলোচনা করি না। আলোচনা করতে হবে এবং অনেক ভাবে শুনতে হবে। তত্ত্বটা ইম্পর্টেন্ট। তত্ত্ব যতদিন পর্যন্ত না জানবো ততদিন যাবৎ শ্রদ্ধা জাগবে না। ওয়ান্স আপন এ টাইম দ্যাট ডিগনিটি ক্যান জাম, একসময় নষ্ট হয়ে যাবে, অভ্যাসটাও নষ্ট হয়ে যাবে। জপ করছো, 5 দিন যদি জপমালা রেখেও আসো কিচ্ছু যায় আসে না, শ্রদ্ধা নাই তো। দেখা দেখি করেছি, জপমালা ফেলে আসলেও হৃদয়ের মাঝে তাগিদ নেই, চাই। কারণ কি? শ্রদ্ধা নাই, দেখা দেখি হবে না। হৃদয়ের মাঝে শ্রদ্ধা যতদিন পর্যন্ত থাকবে না, উদিত হবে না, ততদিন যাবত বৈদি ভক্তি পালন করতে হবে। বৈদি ভক্তি কি? নিয়ম তান্ত্রিকতার মাঝে অনুশীলন। যারা এই স্তর উপরে উঠে গেছে তাদের জপমালাও প্রয়োজন নেই, অবিরত তারা নাম করে। যতদিন যাবত সেই স্তরে আমরা না যেতে পারবো হরিদাস ঠাকুরের মতো, ততদিন পর্যন্ত বৈদিক ভক্তি পালন করতে হবে। হরিদাস ঠাকুর এত ঊর্ধ্ব স্তরে যাওয়ার পরও সিদ্ধ হয়ে গেছেন। মহাপ্রভু নিজে বলছেন জপ সংখ্যা কমিয়ে দাও, তথাপি হরিদাস ঠাকুর করছেন না। কারণ কি? তিনি বলছেন ম্লেচ্ছ আমি, ম্লেচ্ছ কুলে জন্ম আমার, মাত্র 3 লক্ষ হরিনাম জপ করি, এত কম। বৃদ্ধ বয়সেও তিনি বৈদিক ভক্তি থেকে সরে গেলেন না। শ্রদ্ধা অনুভূতি নিয়ে করতে হবে। অনুভূতি নিয়ে যতদিন যাবত আমরা কাজ না করব ততদিন যাবত আমাদের ধর্ম পালনে মতি রতি পূর্ণভাবে আসবে না। কোন প্রসঙ্গ থেকে এত দূর পর্যন্ত গেলাম? সেই প্রসঙ্গটা হচ্ছে শ্রী থেকে। আমরা বলেছিলাম নামের আগে শ্রী যুক্ত লেখি, শ্রীমান লেখি, শ্রীযুক্তা লেখি, শ্রীমতী লেখি। এই শ্রীটা কেন লেখা হয়? তা থেকেই তো এত দূর গেলাম। শ্রী শব্দের অনেকগুলো অর্থ রয়েছে, তন্মধ্যে প্রথম অর্থটা হচ্ছে সৌন্দর্য। এটা সৌন্দর্যের আধার রূপে শ্রী শব্দটাকে ব্যবহার করা হয়। কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রী এখানে কেন ব্যবহার করা হয়েছে? এই যে শ্রী অক্ষর, এটা কেন? শ্রী দ্বারা সৌন্দর্য, যে সৌন্দর্যের কোনো বিনাশ নেই। কোন মানুষের ক্ষেত্রে যদি শ্রী দেয়া হয়, মনে রাখতে হবে দেহকে কেন্দ্র করে যদি আমরা শ্রীকে ব্যবহার করি সেটাও ঠিক নয়, কারণ দেহটা একদিন বিনাশ হয়ে যাবে, কনজাম্পট বডি। মূলত আমাদের প্রকৃত পরিচয় আমরা দেহ নই। এই মুহূর্তে আমি মারা গেলে আমার দেহটা এখানে লুটিয়ে পড়বে, আত্মা চলে গেলে দেহটা এখানে লুটিয়ে পড়বে। সবাই বলবে রাহুল কৃষ্ণদাস চলে গেছে। কিভাবে চলে গেলাম? আমি এখানে তো লুটিয়ে আছি। আমার মাঝে যে শক্তি ছিল আত্মা, সে আমাকে ছেড়ে চলে গেছে। সে চলে যাওয়ার কারণে আমার আর কোনো অস্তিত্ব নেই।
কাজে আমার প্রকৃত পরিচয় আমি দেহ নই, আমি আত্মা। এই শ্রী আত্মার ক্ষেত্রেই কেবল ব্যবহার করা সমীচীন। অর্থাৎ আমরা আমাদের যে নামকে গ্রহণ করি এটা প্রকৃত পক্ষে জাগতিক একটা পরিচয়। আমাদের প্রকৃত পরিচয় রাহুল বলতে গেলে দেহটা নয়, আত্মা। আত্মার সঞ্জীবনী শক্তিতে আমি প্রকাশিত, আমি চলতে পারছি, কথা বলতে পারছি, সমস্ত কিছু চালিত হচ্ছে। কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতাতে শ্রী প্রথম লেখার অর্থ হচ্ছে এমন এক সৌন্দর্য যে সৌন্দর্যের কোনো বিনাশ নেই। পৃথিবীতে যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্যের একদিন না একদিন বিনাশ হয়ে যাবে। পৃথিবীর যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্যের বিনাশ হয়ে যাবে, কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতাতে যে শ্রী আছে এই শ্রী অর্থাৎ এই সৌন্দর্যের কোনো বিনাশ নেই। চির সুন্দরকে যদি কেউ দর্শন করে জগতের বুকে আর কোনো কিছু তার দর্শন করার বাকি থাকে না। তাই শ্রী দ্বারা চির সুন্দরকে ইঙ্গিত করা হয়েছে। আর এই চির সুন্দর হচ্ছেন অনাদিরাদি শ্রী গোবিন্দ ভগবান কৃষ্ণ। আর এই কৃষ্ণই হচ্ছেন গীতার সোর্স অফ এনার্জি এন্ড মাইটোকন্ড্রিয়া। গীতার মূল সঞ্জীবনী হচ্ছেন ভগবান কৃষ্ণ। ভগবান কৃষ্ণই সমস্ত জ্ঞান দিচ্ছেন। ম আমার মুখ নিঃসৃত বাণী, শ্রী ম আমার মুখ নিঃসৃত বাণী অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতাতে ভগবান নিজে কথা বলেছেন। দ মানে হৃদয়ের স্বরূপ। গীতা হচ্ছে ভগবানের হৃদয়। গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মে সারমোত্তমম, গীতা মে জ্ঞান মত্তুগ্রম, গীতা মে জ্ঞান মব্বয়ম, গীতা মে চুত্তমং স্থানং, গীতা মে পরমং পদম, গীতা মে পরমং গুজ্জং, গীতা মে পরম গুরু, গীতাশ্রয় অহম তিষ্ঠামি, গীতা মে পরমং গৃহং, গীতা জ্ঞানং সমাশ্রিত ত্রিলোকিং পালয়াম মহং। ভগবান বলছেন গীতা আমার হৃদয়। ভগবানের হৃদয়ে গীতা। হৃদয়ে যদি কারো না থাকে হার্ট শেষ। যার হৃদয়েই নাই তার তো স্নেহ মায়া মমতা ভালোবাসা কিছুই নাই। হৃদয়ে ভগবানের গীতা। আপনি গীতাকে যদি সরিয়ে রাখেন, বাদ দিয়ে রাখেন, লাভ হবে কিছুই নাই। সিলেটি ভাষায় একটা কথা, যার জীবনে নাই গীতা আছে তার কিতা কুস্তা নাই। জীবনে গীতার আদর্শ যার নাই তার কুস্তা নাই। এই জন্য ভগবানের হৃদয়ে গীতা। গীতাকে প্রতিদিন পড়তে হবে। যাদের অক্ষর জ্ঞান আছে, রিডিং যারা পড়তে পারো, তারা যদি গীতা না পড়ো শেষের দিনে কোনো উত্তর দিতে পারবে না। যারা অক্ষর জ্ঞান থেকে বঞ্চিত, রিডিং পড়তে পারে না, তাদের তো একটা উত্তর দেওয়ার বিধান আছে। চৈতন্য মহাপ্রভু বলছেন, মূর্খ আমি, নাহি মোর বেদান্ত পাঠের অধিকার। কৃষ্ণ নাম বা কৃষ্ণ নাম, কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা যদি জপ করে সর্বদা, তা থেকেই সমস্ত কিছু হবে। কিন্তু যাদের অক্ষর জ্ঞান আছে, যারা রিডিং পড়তে জানি, ভগবান যদি শেষের দিনে আপনাকে প্রশ্ন করে, এই তুই তো পড়তে পারিস, তোর তো অক্ষর জ্ঞান আছে, তুই কেন জানলে না? কি উত্তর দেবে মাতাজি? তোকে তো অক্ষর জ্ঞান দিলাম, পণ্ডিত আছে, এটা খারাপ পথ, আমি তো নিজেই বলে দিলাম এই পথে চলাটা তার উচিত, তুই কেন পড়লি না, তুই কেন জানলি না, তুই কেন শিখলি না? কি উত্তর দেব? অক্ষর জ্ঞান যাদের আছে তারা তো অবশ্যই গীতা পড়বে। একটা প্রতিজ্ঞা করে যান, প্রতিদিন এক অধ্যায় গীতা পাঠ করবই করব, প্রতিজ্ঞা করে যান। আজকে কতটা সুযোগ পাচ্ছি আমরা, আধুনিক যুগে, অনলাইনের যুগে বাস করি। আজকে অ্যাপস নামানো যাচ্ছে গীতার, মোবাইলের মাঝে পড়তে পারছেন, সম্পূর্ণ গীতা নিয়ে আসতে পারছেন পিডিএফ এর মাধ্যমে। সমস্ত কিছু আপনি মোবাইলের মাধ্যমে রাখতে পারেন। মোবাইলে সব রাখতে পারি, গীতাটা রাখতে পারি না। মোবাইলের সামনে গার্লফ্রেন্ডের ছবি রাখতে পারি, ভগবানের ছবি রাখতে পারি না। ঘুম থেকে উঠেই যেন মোবাইলটা খুলে ভগবানকে দেখতে পারি না। ভগবানকে দেখে কি হবে? বাবু খাইছো বলি যাকে, তাকে না দেখলে হয়?
কাজেই ধারণা থেকে বের হয়ে আসুন। এই চোখটা খুলেই প্রথম ভগবানকে দর্শন করার শিক্ষা দিয়েছে রাধা রানী। এই চোখটা খুলে কাকে দর্শন করবে? তো বাবুকে ডেকে দিন শুরু করেছো, তো বাবু তো তোমাকে কষ্ট দেবেই। ঘুমটা যখন ভাঙবে চোখটা খুলে যেন ভগবানকে দেখতে পাই, এটাই শাস্ত্র শিক্ষা দিয়েছে নিত্য কর্মের প্রধান অঙ্গ। যদি ছবি টাঙ্গানো থাকে পায়ের দিকেই ছবি রাখো উপরে, কারণ ভগবান দেখিয়ে দিলেন মানুষ যখন ঘুমায় দৃষ্টি পায়ের দিকে যায়, মাথার দিকে নয়। অর্জুন এসে পায়ের দিকেই তো বসেছিলেন, পায়ের দিকেই ছবিটা রাখো যেন ব্যাড সুইচটা অন করেই প্রথম চোখটা খুলে ভগবানকে দেখতে পারো। এরকম যদি সুযোগ না থাকে মোবাইলের মাঝে ছবিটা রাখো ভগবানের, যেন এরকম অন করেই ভগবানকে দেখতে পারো। ভগবানকে দেখে যদি দিনটা শুরু করো সারাটা দিন ভালো যাবে। শুনলে হবে না, নিজের জীবনে আচরণে আনতে পারো। 1000 ইয়াং ছেলে মেয়েদের মোবাইল চেক করে দেখো, আমার মনে হয় 1-2 জন ছাড়া বাকি কারো, আমাদের মতো সাধু ছাড়া আর কারো নাই। বলবে তোমরা তো সাধু, তোমরা রাখো, আমরা রেখে কি করব? তাই ডান্ডার বাড়ি খাবে, পালাইবার পথ নাই জমাছে পিছে। ভগবানের ছবিটা রাখো, এমন কাউকে অনুসরণ করো যাকে অনুসরণ করলে জীবন পরিবর্তন হয়ে যায়। আমরা অনুসরণ কাকে করি? আমাদের উচিত মহাপুরুষদের পদাঙ্ক অনুসরণ করা। যত যত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বতে বৈতর জনঃ, ভগবান বললেন 3য় অধ্যায় কর্মযোগের 21 নং শ্লোকটায়। এমন কাউকে অনুসরণ করো, মহৎ ব্যক্তি যারা, স্বামী বিবেকানন্দকে অনুসরণ করো, একটা ছবি রাখো, তার রাখতে পারো। জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে অনুসরণ করতে পারো, ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারীকে অনুসরণ করতে পারো, অভয় চরণা অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী মহারাজকে অনুসরণ করতে পারো, ইসকন ফাউন্ডার আচার্য। আমরা মহাপুরুষ কাউকে আমরা ফলো করি না, মহাপুরুষ কাউকে আমরা স্মরণ করি না। কাকে ফলো করি? অপু ভাই নাম অনেকেই জানেন, টিকটক সেলিব্রিটি, নোয়া ফেললেপুলা। অপু ভাই যেরকম চুল করছে মেরার মতো, আমিও মেরার মতো চুল, মনে হয় ভালোই লাগে। এর বেকল তোরে যে একেবারে মেরার মতো লাগে, চুল দেখবে এরকম কালার করা। হ্যাঁ, তুই সনাতনী, এই জ্ঞানটা নেই এরকম চুল রাখলে যে আউরা পোলা লাগে। প্যান্টের মাঝে 4টা-5টা তালি, যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। তোমার সন্তান কাদের সঙ্গে চলে কখনো খবর নিয়েছো মা? সন্তানের বন্ধু বান্ধব দেখে বলে নেওয়া যায়, বোঝা যায় তোমার ছেলের ভবিষ্যৎ কি। ভালো করে কথাটা শুনে নাও, সব জায়গায় আমি এই কথাটা বলি। সন্তানের বন্ধু বান্ধব দেখে উপলব্ধি করা যাবে এই সন্তানের ভবিষ্যৎ কি হবে। প্রত্যেক মা বাবার কর্তব্য সন্তান কাদের সঙ্গে চলে খবর নেওয়া। আজকে ভক্তের সঙ্গে সাধুর সঙ্গে আসলে আমরা অজুহাত, কত কাজের অজুহাত দেই, কেঁদে আকুল হয়ে যায়। টাঙ্কি মারো, এই ক্ষেত্রে সমস্যা নেই। ফেসবুকে সারা রাত চ্যাট করো, সমস্যা নেই। বাবা তোমার দরবারে পাগলের মেলা গিয়ে নাচো, কোনো সমস্যা নেই। সাধু সঙ্গে আসলে রাতের ঘুম পালিয়ে যায় মা বাবার, সন্তান ঘরে থাকবে না। সাধু ভক্ত বৈষ্ণবের সঙ্গে আসলে রাতের ঘুম পালিয়ে যায়। সপ্তাহে একটা দিন মন্দিরে গেলে মা বাবার রাতের ঘুম পালিয়ে যায়। মনটাকে বড় করো। এই জগতে অনেক নারী আছে ভগবান যাদেরকে মা হওয়ার সুযোগ দেননি, আছে কি আছে না? অনেক পুরুষ আছে বাবা ডাকের সুযোগ পায় নাই, তোমাকে ভগবান মাতৃত্বের স্বাদ আস্বাদন করার সুযোগ দিয়েছে। ভগবান তোমাকে পিতৃত্বের সুযোগ দিয়েছে, এটা ভেবো না তোমার ছেলে তোমার মেয়ে এটা নিয়ে অহংকার করার জন্য। ভগবান দিতে যেমন জানে, নিতেও জানে। 1 সেকেন্ডের মাঝে তোমাকে নিঃসন্তান বানিয়ে দিতে পারে যদি ভগবান চায়। কার দেখনায় নাক মুখ ঠাকুর ছিল না, অথচ সেই ভগবানের কাজ করতে গেলে মা বাবার মনে দুঃখের অন্ত নেই। সব সন্তান কি বাড়ি ছেড়ে চলে যায়? শাস্ত্র বলছে সবাইকে সংসার ছেড়ে চলে যাওয়ার জন্য। ব্রহ্মচারী সন্ন্যাসী হওয়া সবার জন্য নয়।
শাস্ত্র সবার জন্য বলেন নাই। আর ব্রহ্মচারী হওয়া, সন্ন্যাসী হওয়া, মন্দিরবাসী হওয়া, এটা সবাইকে ভগবান বলেন নাই। সবার সেই ধৈর্য ক্যালোরি নাই, এতটা সহজ নয়। গীতাতে ভগবান অর্জুনকে বলেছেন, আমি এমন একজন নিত্যযুগী সন্ন্যাসী চাই, সংসারে থেকেও সংসারকে যে ভেতরে প্রবেশ করাবে না। যে সন্তান বাপ মার সেবা করে না, সে তো সন্তানই না, কুসন্তান। মা বাবাকে তো এমনিতেই সন্তান দেখাশোনা করবে, তাহলে ভয়টা কোন জায়গায়? সাধু সঙ্গে আমরা সন্তানকে পাঠাতে চাই না। প্রত্যেক পিতামাতার কর্তব্য গীতা ভাগবত পাঠে সন্তানকে নিয়ে যাওয়া, মন্দিরে একদিন হলেও পাঠানো সপ্তাহে, তাহলে সন্তান মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে। আজকে নৈতিকতার শিক্ষার বড় অভাব। যতদিন যাবত নৈতিকতার শিক্ষা দিতে পারবো না, ততদিন যাবত প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয়। আজকে নৈতিকতা স্খলিত হয়েছে বলেই 6 বছরের বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত এই রঙ্গ বড় বঙ্গভূমিতে ধর্ষিতা থেকে বাদ যায় না। নিউজ পেপার খুলে দেখেন, টিভির চ্যানেল খুলে দেখেন, 6 বছরের বাচ্চাও ধর্ষণ থেকে মুক্ত হচ্ছে না। রাস্তায় কোনো মেয়ে হেঁটে যখন যায়, আমার মতো কিছু কুলাঙ্গার ছেলে বলে, পার্টনার দেখ তো মালটা কেমন, তোমার বোন কলিজার টুকরা, তোমার বোন কলিজার টুকরা, বাকি সব মেয়ে তোমার কাছে মাল। ধারণা পরিবর্তন করো। যুব সমাজকে বলছি, তুমি কাউকে মাল বলছো, তোমার বোনকেও কাউকে না কাউকে মাল বলতে হচ্ছে। প্রত্যেক নারীকে সম্মান দিতে শিখো। নৈতিকতার শিক্ষার অভাব বলে এই শব্দটা প্রত্যেকের মুখে আমি শুনি। সারা বাংলায় ঘুরতে গিয়ে দেখ দোস্ত মাল কেমন। লজ্জা হওয়া উচিত। কেমন সন্তান গর্ভে ধারণ করলে মা, যে সন্তান তোমার মাথাটাকে নিচু করে? কেমন সন্তান জন্ম দিলে বাবা, তোমার মুখ উজ্জ্বল না করে তোমার মাথাটাকে নিচু করে দিল? আজকে নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনাটার কথা চিন্তা করুন। কদিন আগে যে ভাইরাল হয়েছিল ইউটিউবে, মায়ের বয়সী মহিলাকে কিভাবে ধর্ষণ করলো, নগ্ন করলো। আমার বয়সী কিছু কুলাঙ্গার ছেলেই তো নৈতিকতার শিক্ষা দেয় নাই, মানুষ করতে পারে নাই। আজকে সন্তানকে আমরা ডাক্তার বানাতে চাই, ইঞ্জিনিয়ার বানাতে চাই। প্রত্যেক পিতামাতা সন্তানের জন্মের পরই এরকম একটা চিন্তা করে, আমার সন্তানকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। নিশ্চয়ই বানাবে তো। ডাক্তার হওয়া প্রয়োজন, ইঞ্জিনিয়ার হওয়া প্রয়োজন, ভালো চাকরি অবশ্যই করা প্রয়োজন, ভালো রেজাল্ট তো প্রয়োজন। কিন্তু কজন মা বাবা এরকম ধারণা পোষণ করে যে আমার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়ার পাশাপাশি ভক্ত তৈরি করব, সৎ চরিত্রের তৈরি করব, ধর্মীয় শিক্ষা দেব। ইনস্টিটিউশন এডুকেশন এন্ড রিলিজিয়াস এডুকেশন, দ্যাট ইজ পার্ট এন্ড পার্সেল, অবিচ্ছেদ্য অংশ। একটাকে বাদ দিয়ে আরেকটা কখনো কল্পনা করা যায় না। যতদিন যাবত ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষা আমরা সন্তানকে দিতে পারবো না, ততদিন যাবত সন্তান কখনো মানুষ হবে না। মানুষ হবার শিক্ষাই গীতা প্রদান করে। গীতা প্রত্যেককে মানুষ তৈরি করে। মানুষ যে হতে পারলো না, সে তো ভক্ত হতেই পারে না। ভক্ত তো অনেক দূরের কথা, মানবিকতা আসলো না। মহাপ্রভুর ভক্ত বলে চিৎকার করি, আর মনটা সংকীর্ণ। সংকীর্ণ মনা যারা, তারা কখনো গৌর ভক্ত বলে দাবি করতে পারে না। মহাপ্রভুর ভক্ত, তাদের মন আকাশের মতো উদার হবে যে কোনো ক্ষেত্রে। সংকীর্ণতা বৈষ্ণবতায় কখনো স্থান পায় না। মানুষ হওয়ার শিক্ষা প্রদান করে গীতা। জগতের বুকে সমস্ত সৌন্দর্যের একদিন বিনাশ হয়ে যাবে, অথচ চির সুন্দর ভগবান, যে চির সুন্দরের দিকে তাকালে এই জগৎ সংসার আমার কাছে আনন্দ বর্ধিত মনে হবে। অনিত্য সুন্দরের দিকে যতবার তাকাবো, দুঃখ ব্যতীত আর কিছু পাবো না। সেটাও প্রয়োজন আছে, ভোগের প্রয়োজন আছে। সংসারী মানুষ তো ভোগ করবেই, কিন্তু মনে রাখতে হবে ভোগেরও একটা সময় আছে। ত্যাগ যে করতে পারে না, পরিপূর্ণভাবে সে ভোগ করতে পারে না। ভোগ করতে গেলেও তোমাকে ত্যাগ করতে হবে।
আমি তুমি ইয়াং ছেলে নির্দিষ্ট সময়ে কাউকে না কাউকে আমার জন্য রেখে দিয়েছে। অথচ আমি হাসি ফেসবুকে এরকম স্ট্যাটাস দেখে অনেক ছেলেরা, 1/3 আমি আজও দেখলাম, এই যে নাসিরনগর থেকে প্রোগ্রাম করতে এসে হঠাৎ নেটে দেখলাম এক ছেলে, নাম বলছি না, আমারই পরিচিত, স্ট্যাটাস দিয়েছে ভগবান নাকি প্রত্যেক ছেলের সঙ্গে একটা মেয়েকে দিয়েছে, বয়স হয়ে গেল 24, আমার জিএফ কে তো লন্ঠন জ্বালিয়ে খুঁজে পাচ্ছি না। তোর জিএফ কে লন্ঠন জ্বালিয়ে খুঁজে পাচ্ছিস না? তোর বয়স 24 হয়ে গেছে, ভগবান প্রত্যেককে একজন করে দিয়ে দিয়েছে। কতটুকু শিক্ষার অভাব দেখুন। অকালে যদি ফল পাকলো না, কাঁচা যদি গাছ থেকে পড়ে যায়, টেস্ট আছে? আগেই তো একেবারে সব শেষ, তারপর তো আঙ্গুর থেকে কিসমিস। আমার কথাগুলো খুবই বাস্তব, এগুলো ধারণ করতে পারলেই চেঞ্জিং আসবে হৃদয়ের মাঝে। বাস্তবকে বাদ দিয়ে চলা যাবে না। ধর্ম মানে রাম সীতার শুধু ইচ্ছা নয়, এসে একটা গল্প জুড়ে দিলাম, একটু কেঁদে চলে গেলাম। ধর্ম মানে দুর্গা পূজায়, সরস্বতী পূজায় হিল জুতো পাউ দিয়ে মেকআপ আঠা ময়দা গালে লাগিয়ে যাওয়া নয়। এটার মাঝে ধর্ম পরিপূর্ণভাবে যুক্ত নয়। ধর্ম মানে সংকীর্তন যজ্ঞে গিয়ে 10 মিনিট কাঁদলাম, তারপর আনন্দ বাজারে খিচুড়ি খেয়ে চলে আসলাম, এর মাঝে ধর্ম নয়। কি শিখলাম কীর্তনে গিয়ে? কি শিখলাম দুর্গা পূজায়, সরস্বতী পূজায়, লক্ষ্মী পূজায়, কালী পূজায় হিল জুতা পাউ দিয়ে বেড়াইতে গিয়ে? শিক্ষাটা অর্জন করলাম কি? এটাকে শিক্ষা পেলাম মা দুর্গার 10টা হাত কেন? এই শিক্ষাটা অর্জন করতে পারলাম না। কি শিখলাম এতদিন দুর্গা পূজা দর্শন করতে গিয়ে? তত্ত্ব যতদিন পর্যন্ত না জানবে, উতলা হইও না। স্বভাবকে সংযত রাখার নামই হচ্ছে সাধনা। ওই সাধনা যার যত বেশি প্রগাঢ়, ত্যাগ যার যত বেশি প্রগাঢ়, ভোগ তার জীবনে আনন্দদায়ক। ভোগী যে যত বেশি, রোগী সে তত বেশি। মনে রাখবে, ভোগী যে যত বেশি, রোগী সে তত বেশি। এমন খাওয়া খেয়েছো, ডাক্তার বলে দিয়েছে আর একটা রসগোল্লা যদি খাও তোমার সুগারকে কন্ট্রোল করা যাবে না। শ্বশুর বাড়ি গিয়েছো, এমন মিষ্টি সামনে, তোমার চোখের সামনে টপ টপ করে জিহ্বা থেকে রস পড়ছে, লালা ঝরছে। এবার মিষ্টি মুখে নেবে, হঠাৎ মনে হয়ে গেল ডাক্তার বলছে আর একটা মিষ্টি খেলে সুগার কন্ট্রোল করা যাবে না। থাক রে, খাওয়ানোর দরকার নাই। এই যে ত্যাগ করলে না, এখন ভোগ করতে পারছো না। ভোগ ত্যাগ ব্যালেন্স দরকার। ভোগী হতে গেলেও ত্যাগী হতে হবে। আর ত্যাগের মাঝে যত আনন্দ রয়েছে, শান্তি রয়েছে, ভোগের মাঝে এত শান্তি নেই, অত আনন্দ নেই। ভোগ মানে উত্তেজনা, ভোগ মানেই কষ্ট, ভোগ মানেই চঞ্চলতা। এই জন্য ত্যাগী যারা, তাদের মাঝে শান্তি, কোনো বন্ধন নেই, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। ত্যাগ প্রয়োজন অবশ্যই। ত্যাগ যে করতে পারে না, ভোগ করার অধিকার তার নেই। জগতের সমস্ত সৌন্দর্য একদিন না একদিন নষ্ট হয়ে যাবে। চির সুন্দর তিনি অনাদিরাদি শ্রী গোবিন্দ ভগবান, তার কখনো বিনাশ হবে না। ভগবান নিজে বলছেন, এই গীতা আমার হৃদয় স্বরূপ ভগবানের গীতা। আর হৃদয়ে যদি না থাকে মায়া, মমতা, স্নেহ, সৌহার্দ্য, সম্প্রীতি কখনো তার থাকবে না। আমরা দদারা হৃদয়ে পেলাম। ভদারা ভববন্ধন খণ্ডন করো, শ্রী ম দ ভ, ভদারা ভববন্ধন খণ্ডন করো। যজ্ঞার্থাৎ কর্ম অন্যত্র লুকয়ম কর্ম বন্ধন, তদর্থম কর্ম কুন্তয় মুক্ত সঙ্গ সমাচর। 3য় অধ্যায়ের 9 নং শ্লোকে ভগবান বলছেন, বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্যই তোমার কেবল জগৎ সংসারে কর্ম করা উচিত। এই কর্মই তোমাকে জড় জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারে। তাই হে কুন্তয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্মকে অনুষ্ঠান করো, এবং এভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত হতে পারবে। এই গীতায় যদি তুমি আশ্রয় গ্রহণ করো, এই গীতাই তোমাকে ভবের বন্ধন থেকে মুক্ত করে সচ্চিদানন্দ ঘন ভগবানের ধামে যাওয়ার পথ দেখিয়ে দেবে।
আরো বলছেন ভগবান একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যুগের 55 নং শ্লোকে, মত কর্ম কৃত মত পরম মত ভক্ত সঙ্গ বর্জিত নিবৈর সর্বভূতেষু যশ মামেতি পাণ্ডব। ভগবান বলছেন যিনি আমার অকৈতব সেবা করেন, আমার প্রতি নিষ্ঠা পরায়ণ যিনি, আমার ভক্ত যিনি, জড় বিষয়ে আসক্তি রহিত যিনি এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত তিনি কেবল আমাকে লাভ করেন। এই গীতা আমাদের মনকে উদার করে, এই গীতা আমাদেরকে প্রকৃত স্বরূপ জানিয়ে দিতে পারে। আমার প্রকৃত স্বরূপ কি, আমি কে, আমি কোথা থেকে এলাম, আমি যাব কোথায়, এই তত্ত্ব কেবল গীতা জানিয়ে দিতে পারে। নেলসন ম্যান্ডেলা নাম শুনেছেন নিশ্চয়ই, বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, বহুবার তাকে কারাবরণ করতে হয়েছিল। নেলসন ম্যান্ডেলা কখনো শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গকে এক করতে পারেননি, অথচ দেখুন আজকে গীতার আন্দোলনে ইস্কন তথা গৌড়ীয় মঠ এই গীতার আদর্শের দ্বারা কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গকে এক করতে পেরেছে। ইউটিউবে দেখুন, কালো বর্ণের যারা শ্বেত বর্ণ তাদের সঙ্গেও বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। কিসের তত্ত্ব থেকে? কারণ গীতা শিক্ষা দেয় এই যে দেহটা একটা কাপড়, কেবল বস্ত্রের ন্যায়। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন একটা শরীর ধারণ করেন। ভগবান এই জন্মে একটা মানুষের পোশাক পরিয়ে দিয়েছে, তাই আমি মানুষ। হয়তো কোন জন্মে ভগবান কুকুরের পোশাক পরিয়ে দিয়েছিল, তাই তো কুকুর, বিড়াল, ছাগল, টিকটিকি, বৃক্ষ, লতা, গুল্ম, কৃমি, কীট বহুবিধ পোশাক পরিধান করিয়ে দেয়া হয়েছিল। এটা কেবল একটা পোশাক। আত্মীয় সবাই ভাই, আত্মার সম্বন্ধে আত্মীয়তা নাই হয় মায়াময় গন্ধে, মায়ার প্রলেপ। এই প্রলেপের প্রতি যতদিন যাবত আমাদের দৃষ্টি নিবদ্ধ থাকবে, ততদিন যাবত আমরা কখনো একে অপরকে আত্মীয় বলে জড়িয়ে ধরতে পারবো না। এই তত্ত্ব গীতা শিক্ষা দেয়। আমি আমার ব্যক্তিক জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, আপনারা গীতাকে আশ্রয় গ্রহণ করুন, প্রত্যেক দিন এক অধ্যায় গীতা পাঠ করে দেখুন। প্রত্যেক দিন যদি এক অধ্যায় গীতা পাঠ করেন, দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। কিভাবে পরিবর্তন হবে আপনি সেটা কখনো উপলব্ধি করতে পারবেন না। এই গীতা ভীতুর হৃদয়ে সাহসিকতা জাগিয়ে দেয়, ভীরুর হৃদয়ে মাঝেও সাহসিকতা জাগিয়ে দেয় গীতা। আপনি কল্পনা করতে পারবেন না এর যে থিওরি। সাংখ্য যুগটা যদি কেউ প্রতিদিন পাঠ করে, মৃত্যু ভয় তার ধীরে ধীরে চলে যাবে। এই জগতের বুকে মানুষ মৃত্যু ভয়ে ভীত। মানুষ বলেন, পশুও বলেন, 4টা কার্য দিবানিশি করছে মা। আহার গ্রহণ মানুষ করে, পশুও করে। নিদ্রা ঘুমানো, মানুষ ঘুমায়, পশুও ঘুমায়। ভয়, মৃত্যু ভয় মানুষেরও আছে, পশুরও আছে। মৈথুন কার্য, সেক্সুয়ালিটি মানুষেরও আছে, পশুরও আছে। এই দিক থেকে মানুষ আর পশুর মাঝে পার্থক্য নাই। একটা জায়গাতেই পার্থক্য, মানুষের বিবেক আছে, পশুর বিবেক নাই। এই বিবেকটাকেই জাগ্রত করে দেয় গীতা। গীতা নিত্য নতুন জ্ঞান দান করে। গীতাকে মাতৃরূপিণী বলা হয়। সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর বুক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। অর্জুন বাছুর সদৃশ, গীতা গাবি সদৃশ। বাচ্চা হচ্ছে অর্জুন, আমরা সবাই বাচ্চা। মা হচ্ছেন গীতা। বাচ্চা যেমন স্তন পান করে, তেমনি গীতা আমাদেরকে নিত্য নতুন জ্ঞান দান করছেন। মা যেমন তার স্নিগ্ধতা দ্বারা, বাৎসল্য দ্বারা, মমত্ব দ্বারা, স্নেহ দ্বারা সন্তানের হৃদয়কে ভরিয়ে দেন, গীতাও তেমনি আমাদেরকে নিত্য নতুন জ্ঞান দ্বারা আমাদের হৃদয়কে ভরিয়ে তোলে। আমাদের মানবিকতাকে উন্নত থেকে উন্নতর স্তরে নিয়ে যায়। কেবল যুক্ত থাকতে হবে দধামি বুদ্ধি আগম।
ভগবান নিজে বলছেন, আমি বুদ্ধি যুগ দান করি, আমি কর্মবন্ধন থেকে মুক্ত করে দেই, তোমার কেবল কর্তব্য আমার সঙ্গে যুক্ত থাকা। গীতার সঙ্গে যুক্ত থাকলে মূর্খের হৃদয়ে মাঝেও যে ভক্তি জাগ্রত হয়। আমরা চমৎকার একটা লীলা কথা শ্রবণ করে আজকে আলোচনা বিশ্রামের পথে যাব। আজ যে জায়গায় বিশ্রাম টানবো সেই জায়গা থেকে আগামীকাল আবার শ্রবণ করব। এই ঘটনাটি আছে দিনাজপুরের ইতিবৃত্ত নামক গ্রন্থে। কেদারনাথ মজুমদার এই গ্রন্থটি লিখেছেন। সেই গ্রন্থে আমরা দেখতে পাই তৎকালীন সময়ে জসকৌটে সুন্দরী দত্ত নামে একজন জজ সাহেব ছিলেন। সুন্দরী দত্ত, তার অধীনে একজন দপ্তরির চাকুরি করত, যার নাম হচ্ছে বিরাট মাধব। গীতার সঙ্গে সম্পর্ক স্থাপন করার কারণে তার হৃদয় কিভাবে পরিবর্তন হলো, এই লীলাটি আমাদেরকে দুটি শিক্ষা প্রদান করবে। একজন আদর্শ মার কি কি গুণাবলী থাকা প্রয়োজন। একটা নারী জীবনের পূর্ণতা মাতৃত্বে, একটা মাতৃত্বের পূর্ণতা সন্তানকে সৎ চরিত্রবান করার মাঝে, ভক্ত করার মাঝে। কোনো মা যদি সন্তানকে ভক্ত করতে না পারেন, কোনো মা যদি সন্তানকে সৎ চরিত্রের করতে না পারেন, তার মাতৃত্ব বিফলে চলে গেল। কোন পুরুষ পিতা না হতে পারলে বিবাহের পর অপূর্ণ থেকে যায়। পিতৃত্বের পূর্ণতা সন্তানকে মানুষ করার মাঝে, মানুষ করতে না পারলে পিতৃত্ব বিফলে চলে যায়। একজন আদর্শ মা যদি সংসারে হতে পারো কেউ, সন্তান সে মায়ের কাছ থেকে কি জানতে পারে, আর মায়ের কতটা গর্বে হৃদয়ে ভরে যায় সন্তান যখন মায়ের নামটা জগতের বুকে উজ্জ্বল করে। আমরা এই তত্ত্বগুলো, এই শিক্ষাগুলো এই লীলা থেকে জানবো। বিরাট মাধব নামকরণের পশ্চাতে একটা কাহিনী আছে। বিরাট মাধবের মা 11 বছর বয়স পর্যন্ত নিঃসন্তান ছিলেন। বিবাহের 11 বছর পর্যন্ত নিঃসন্তান। প্রত্যেক দিন মাধবের মন্দিরে, ভগবানের একটা নাম মাধব, মন্দিরে গিয়ে প্রতিদিন ভগবানকে দণ্ডবত প্রণাম করে আর্তনাদ করেন একেবারে কান্না জড়িত কণ্ঠে, হে মাধব, নারী জীবনের পূর্ণতা বিবাহের পর মা হওয়া, তুমি আমাকে নারী করে জগতে পাঠালে, আমার জীবনে স্বামী সংসার সব হলো, মা ডাকের সুযোগ পেলাম না। মাধব, তুমি তো জানো একটা নারী বিবাহের পর তার সমস্ত ভালোবাসা স্বামী থেকেও সন্তানের প্রতি গিয়ে বেশি পড়ে। সন্তানের মুখে মা ডাক শুনে তার সমস্ত হৃদয় ভরে যায়। আমি কোনদিন তোমার কাছে আমি অভিযোগ দেব না মাধব। আমি জানি হয়তো আমার খারাপ কর্মের কারণেই তুমি আমাকে মা ডাকের সুযোগ দাওনি। ভগবান কারো প্রতি পক্ষপাতিত্ব করেন না মা। কেউ ধনীর গড়ে জন্ম নিল, কেউ গরিবের গড়ে জন্ম নিল, কেউ নিঃসন্তান, কেউ বা অন্ধ হয়ে জন্ম নিল, কেউ বা পঙ্গু হয়ে জন্ম নিল। এই জন্য ভগবানের পক্ষপাতিত্ব নেই। মানুষ তার নিজ নিজ কর্মানুযায়ী ফল পেয়ে থাকে। তাহলে ভজনের মাধ্যমে কি খারাপ কর্ম দূর হয় না? অবশ্যই হয়। আমরা যদি সৎকর্ম করি, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করি, শাস্তির পরিমাণ লাঘব হয়ে যায়। দুঃখিনী মা বলছেন, আমার কোনো অভিযোগ নেই মাধব, তবে একটা প্রার্থনা, যদি কোনোদিন তুমি আমাকে মা হওয়ার সুযোগ দাও, মা ডাকের যদি সুযোগ দাও মাধব, আমার একটা প্রার্থনা, তুমি আমার গর্ভে এমন একটা সন্তান দিও, সেই সন্তানটা যেন কৃষ্ণ ভক্ত হয়, যেন তোমার গুণকীর্তন করতে পারে, এমন একটা সন্তানের যেন আমি মা হতে পারি, যেন জগৎ সংসার বলে আমি কৃষ্ণ ভক্তের মা।
জগৎ সংসার যেন বলে আমি কৃষ্ণ ভক্ত সন্তানকে গর্ভে ধারণ করতে পেরেছি। জগৎ সংসার যেন বলতে পারে আমার সন্তানকে যে তোমার মাকে একটিবার দর্শন করতে চাই। এমন একটা সন্তান আমাকে দিও ঠাকুর, যেন তোমার সেবা করতে পারে, তোমার পূজায় মনোনিবেশ ঘটাতে পারে, যেন তোমাকে ধ্যান করে তার সমস্ত জীবন চালিত হয়। মাধব, আমি আর কিছু চাই না। একটাই প্রার্থনা সেই দুঃখিনী নারীর, ভগবান ভাবগ্রাহী জনার্দন ভক্তের হৃদয়ের ভাবকে তিনি গ্রহণ করে। কয়েক বছর পর সেই দুঃখিনী নারী সন্তান সম্ভবা হলেন। তার সে কি আনন্দ, কি আনন্দ! তার আনন্দে আর ধরে না। গর্ভকালীন অবস্থায় মায়ের অনেক কর্তব্য রয়েছে, দায়িত্ব রয়েছে। গর্ভ সংস্কার বলে এটাকে। প্রহ্লাদের মায়ের নাম কয়াদু, অসুরের বীর্যে হিরণ্যকশিপু আর কয়াদু অসুর, তারা অসুরের রজবীর্যে প্রহ্লাদের জন্ম। অথচ প্রহ্লাদ কি করে কৃষ্ণ ভক্ত, বিষ্ণু ভক্ত হলো? গর্ভ সংস্কার, গর্ভকালীন সময়ে 10 মাস 10 দিন মায়ের সাধনার সময়। যার সাধনা যত পরিপক্ক হবে সে সুসন্তান লাভ করবে। এই জন্য মাকে এই সময় নিয়মতান্ত্রিকতার মাঝে সময় কাটাতে হয়। গীতা ভাগবত বেশি করে শ্রবণ করতে হয়। কৃষ্ণ প্রসাদ যদি গ্রহণ করে সন্তানের মানসিকতা নির্মল পবিত্র হবে। পিতার কর্তব্য মায়ের সঙ্গে ভালো আচরণ করা, সদালাপ করা। কারণ শাস্ত্র এবং মেডিকেল সায়েন্স বলছে গর্ভকালীন সময়ে মা বাবা যে আচরণ করবে বাচ্চা পেট থেকে সমস্ত কিছু অনুসরণ করে। অভিমন্যু মায়ের পেট থেকে চক্র বুয়ে যাওয়ার রাস্তা জানলেন, তাই তো? সুভদ্রা ঘুমিয়ে যাওয়ার কারণে বের হওয়ার রাস্তা জানলেন না। ভগবানের কথা শুনতে এসে যদি কেউ ঘুমিয়ে যায়, সুভদ্রা ঘুমিয়ে গিয়েছিলেন, অর্জুন তত্ত্ব কথা বলছেন, সুভদ্রা ঘুমিয়ে গেলেন। দেখুন ঘুমিয়ে যাওয়ার কারণে কি সমস্যাটা হলো। ঘুমিয়ে যাওয়া মানে কলি এসে বাস করা। তাই ভগবানের কথা শুনতে এসে ঘুমানো যাবে না। যদি ঘুমিয়ে যাও বুঝতে হবে কলির একটা শিষ্য তোমার ঘাড়ে বসে গেছে। সেই মা সংস্কার করলেন, গর্ভকালীন অবস্থায় নিয়ম তান্ত্রিকতায় নিজের জীবনকে পরিচালনা করলেন। আর ভগবানকে ডাকেন, ঠাকুর আমার একটা সন্তান যে আসছে সে যেন তোমার প্রতি নিষ্ঠাপরায়ণ হয়। আমাদের শাস্ত্র বলছে বৈদিক নিয়মে কেউ যদি সন্তান ধারণে প্রবৃত্ত হয় অবশ্যই সেই সন্তান সুসন্তান হবে। সন্তান ধারণের ক্ষেত্রে তিথির একটা ব্যাপার আছে, নক্ষত্রের ব্যাপার আছে, সময়ের, তারপর হচ্ছে দিনের বারের প্রক্রিয়ার একটা বিষয় আছে। এগুলো লজ্জার বিষয় নয়। আমি ইয়াং ছেলে, কাল বিয়ে করব, এগুলো আমাকে জানতে হবে। কোন বারে সন্তান নিতে হবে, সহবাস করতে হয়, কোন সময়ে, কোন নক্ষত্রে, কোন প্রক্রিয়ায়, কোন তিথিতে, এগুলো জানা প্রয়োজন। লজ্জার নয় এগুলো বিষয়। আজকে এগুলো জানি না বলেই তো সুসন্তান নাই। আমার সন্তান কাপড় টানে রাস্তায়, অসুর প্রকৃতি, এর জন্য দায়ী আমি মা বাবা। যদিও কথাটা কষ্টদায়ক, এটাই শাস্ত্রের কথা। এর জন্য আমি দায়ী মা বাবা। দুর্যোধনের জীবন বৃত্তান্ত পড়ে দেখুন, হিরণ্যকশিপু হিরণ্যাক্ষের জন্ম বৃত্তান্ত পড়ুন, রাবণ কুম্ভকর্ণের জন্ম বৃত্তান্ত পড়েন, কংসের জন্ম বৃত্তান্ত পড়েন। কেন তারা এরকম হলো? ধৃতরাষ্ট্র অন্ধ কেন হলো? পাণ্ডুর গায়ের রং ফ্যাকাশে কেন হলো? মায়ের কারণে। বিদুর কৃষ্ণ ভক্ত কি করে হলো? মায়ের কারণে। এগুলো অনেক বিস্তারিত কথা। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। সেই দুঃখিনী নারী একটাই আর্তনাদ, ঠাকুর মাধব এমন একটা সন্তান দিও যেন সেই সন্তান তোমার গুণকীর্তন করতে পারে। 10 মাস 10 দিন পর
প্রতীক্ষার অবসান হলো, ফুটফুটে একটা পুত্র সন্তানের জন্ম দিল দুঃখিনী নারী। আনন্দের আর কমতি নেই, যেন আকাশের চাঁদ কুড়ে গড়ে নেমে আসলো। মা 11 বছর পর সন্তান পেয়েছে, সে কি আনন্দ! সন্তানের মুখ দেখে সে কি কান্না! কারণ আমরা যখন কোনো কিছু পেয়ে যাই, যা পাওয়ার জন্য চেষ্টা করছি, পাচ্ছি না, সেটা যদি হঠাৎ পেয়ে যাই, সে কি আনন্দ! গর্বের যাতনা কত কষ্টের, কিন্তু সমস্ত কষ্ট মুহূর্তের মাঝে চলে গেল সন্তানের চন্দ্রবদন দেখে। আর কেঁদে কেঁদে বলছে, মাধব, ও মাধব, তুমি আমার বিরাট একটা উপহার দিলে, একটা বিরাট উপহার দিলে, তাই আমিও আমার ছেলের আজ থেকে নাম রাখলাম বিরাট মাধব। ভগবানের নাম মাধব, আর মাধবের কাছ থেকে বিরাট একটা কিছু পেলেন, তাই নাম রাখলেন বিরাট মাধব। ছোটবেলা থেকেই বিরাট মাধবের মা বিরাটকে ধর্মীয় শিক্ষা দিতেন। আমার মাকে একটু স্মরণ করছি, আমি যখন ছোটবেলা, এখনো আমার অভ্যাসটা রয়ে গেছে, মায়ের কোলে যখন ঘুমাতাম, এরকম চুলে বিলি কেটে এরকম দুল খাইয়ে মা অনেক সময় মহাভারত রামায়ণের কিচ্ছাগুলো বলতেন, আমি শুনে শুনে ঘুমাতাম। এখনকার মায়েরা বাচ্চাদেরকে খাবার দিয়ে কার্টুন চালিয়ে চলে যায়, কি শিখবে বলুন? কার্টুন চালিয়ে রেখে যায়। গোপালের কত সুন্দর চমৎকার লীলা আছে, এগুলো শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াও, দেখবে তোমার সন্তানের মাঝে অটোমেটিক একটা ভগবানের প্রতি টান জেগে যাবে, ভালোবাসা জেগে যাবে। সুসন্তান লাভ করা এতই সহজ মা। কজন মা বাবা গর্ভকালীন অবস্থায় শাস্ত্র পড়ে, ভাগবত পড়ে, মহাভারত পড়ে, রামায়ণ পড়ে। সৎ চরিত্রের হতে গেলে এগুলো অবশ্যই প্রয়োজন। ছোটবেলা থেকে সন্তানকে ভক্তি শাস্ত্র শিক্ষা দেওয়া প্রয়োজন। একটা শিশুর প্রাথমিক শিক্ষা কেন্দ্র তার পরিবার, পরিবার থেকেই শিক্ষাটা লাভ করতে হয়। বিরাটের মা ছোট্টবেলা থেকেই বিরাটকে মাধবের প্রতি ভালোবাসা জাগিয়ে দিয়েছেন। ধীরে ধীরে বড় হচ্ছে বিরাট। বিরাটের বয়স যখন 6 বছর, তার বাবা দেহত্যাগ করে চলে গেলেন। বিরাটের মা বিরাটকে নিয়ে যেন বট বৃক্ষের ছায়াকে হারালেন, এতিম হয়ে গেলেন। হে মাধব, তবু আমার কোনো অভিযোগ নেই। কৃষ্ণ ভক্তিমতী মা দেখুন কতটা নির্লিপ্ত হয়, সাহসী হয়। আমার কোনো অভিযোগ নেই ঠাকুর। জগতে স্বামী কার, স্ত্রী কার, সংসারী কার, কেতব কান্তা কেতব কুমার, অতীব বিচিত্র এই মায়ার সংসার। কোথা হতে আসিয়াছ তুমি বা কাহার, ভাব করহ বাই এই তত্ত্ব সার। সংসারে স্বামী কার, স্ত্রী পুত্র কন্যাই বা কার। আমরা নাট্য মঞ্চে অভিনয় করতে এসে মা পেয়েছি, বাবা পেয়েছি, ভাই পেয়েছি, বোন পেয়েছি। যাবার যেদিন ডাক হবে, ছুটির ঘন্টা যখন বাজবে, একা একা সবাইকে বাড়ি ফিরতে হবে গো। এই বাড়ি যেখান থেকে এসেছিলে, এখন তো সবাই ভাড়াটিয়া বাড়িতে আছি। তুমি নিজেকে মালিক বলে যদি দাবি করো, তুমি মূর্খ, তুমিও ভাড়াটিয়া বাড়িতে আছো। অতীত শালায় বসে বসে ভাবছো রে মন সব তোমারই, তোমার ঘর তোমার বাড়ি, এই তো তোমার জমিদারি। যেদিন যমরাজ করবে সমনধারী, সেদিন দুহাই দিবে কোন রাজা। আমরা সবাই ভাড়াটিয়া বাড়িতে আছি। ছুটির ঘন্টা যেদিন বাজবে, মালিক যেদিন মনে করবে এই বাড়িতে থাকার জন্য তুমি উপযোগী না, চলে যেতে হবে বাড়ি ছেড়ে। আমার কোনো অভিযোগ নেই মাধব। এবারই ওবারই কাজ করে ভগবানের সেবা চালান। ছেলেটাকে স্কুলে ভর্তি করে দিয়েছেন, 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করলো। বিরাট দেখছে মার অনেক কষ্ট হয়ে যায়। যখনকার সময়ের ঘটনাটা বলছি, তখনকার সময়ে 8ম শ্রেণী পর্যন্ত পড়ে অনেক চাকরিও পাওয়া যেত। বিরাট তখন ভাবলেন, আমি আর পড়াশোনা করব না, একটা চাকরি নিতে হবে আমাকে। জজ কোর্টে সুন্দরী দত্ত জজ সাহেবের অধীনে দপ্তরির চাকরি নিলেন বিরাট। মাকে এসে বলছে, মা
আমার দপ্তরের চাকরিটা হয়ে গেছে, আজ থেকে তোমাকে আর অন্যের বাড়িতে কাজ করতে হবে না। তবে মা, তোমাকে একটা কথা বলি, তুমি আমাকে তিল তিল করে প্রতিটা ক্ষেত্রে মাধবের সেবা শিখিয়েছো, তাকে ভালোবাসতে শিখিয়েছো। আজকের এই সুসংবাদের দিনে আমি তোমার কাছে এই আশীর্বাদটাই কামনা করি, তোমার আদর্শকে হৃদয়ে লালন করে সারাটা জীবন যেন মাধবের সেবা পূজা করে যেতে পারি। বিরাটের মা আনন্দ অশ্রু বিসর্জন করে বিরাটকে কোলে নিয়ে বলছেন, বাবা বিরাট, আমি খুব আনন্দ পেয়েছি বাবা, তবে আমার একটা নিবেদন তোর কাছে, তুই তো আগামীকাল অফিসে যোগদান করবি। বাবারে, তুই আমার নারী ছেড়া ধন, একমাত্র ছেলে, ভগবান আমানত রূপে তোকে দিয়েছে। ভগবান যদি চায়, মাধব যদি চায়, তোকে আবার নিয়ে যেতে পারে। কত কেঁদেছি তার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে অশ্রু বিসর্জন করে। মাধব, আমার কোনো অভিযোগ নেই, যদি কোনোদিন আমাকে মা ডাকের সুযোগ দাও, একটা কৃষ্ণ ভক্ত সন্তান উপহার দিও। বাবা বিরাট, তুই প্রত্যেক দিন অফিসে যখন যাবি, আজকে কথা দে বাবা, আমার মাধব সবচেয়ে বেশি সন্তুষ্ট হন গীতা পাঠের মাধ্যমে। গীতার মাহাত্ম্যে দেখবেন দেবকী নন্দন ভগবান কৃষ্ণ গীতা পাঠে যতটুকু সন্তুষ্ট হন, অন্য কোনো প্রক্রিয়ায় তাকে করা যায় না। বাবা কথা দে, প্রতিদিন তুই এক অধ্যায় গীতা পাঠ করে অফিসে যাবি প্রতিদিন। বাবা, আমাকে যদি কোনোদিন তুই দুবেলা দুমুঠো খাবার নাও দেশ, আমার কোনো কষ্ট থাকবে না। বাবারে, আমার মাধবকে কোনোদিন উপবাসী রাখবি না, আমার ভগবানকে কোনোদিন সেবা পূজা থেকে বঞ্চিত রাখবি না। আমি যদি কোনোদিন মরেও যাই, আমার আত্মা খুবই কষ্ট পাবে। তুই যদি আমার মাধবকে উপবাসী রাখিস, আমি তাকে বড় ভালোবাসি রে বাবা, তুই কথা দে। বিরাট তার মায়ের পা ছুঁয়ে বলছে, ও মা, এটা কি বলছো মা? আমি তো ছোটবেলা থেকে তোমার কাছ থেকে শিখেছি, আমার কোনো কিছু খাওয়ার ইচ্ছে জাগলেও তুমি সেটা অগ্রে মাধবকে দিয়ে তারপর আমাকে দিয়েছো, আমি কেন এই কাজ করব? আমি কথা দিলাম মা, প্রতিদিন এক অধ্যায় গীতা পাঠ করব, যত ঝামেলা হোক না কেন প্রতিদিন আমি এক অধ্যায় গীতা পাঠ কোনোদিন ছাড়ব না, কোনদিন ছাড়বো না মা। গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মে সারমুত্তমম, গীতা মে জ্ঞান মত্তুগ্রম, গীতা মে জ্ঞান মব্বয়ম, গীতা মে চুত্তমং স্থানং, গীতা মে পরমং পদম, গীতা মে পরম গুরু, গীতাশ্রয়হং তিষ্ঠামি, গীতা মে পরমং গৃহং, গীতা জ্ঞানং সমাশ্রিত্যতে লোকিং পালয়াম্যহম। গীতা ভগবানের হৃদয়ে ছাড়া কিছুর অস্তিত্ব থাকে না মা। আমি প্রতিদিন এক অধ্যায় গীতা পাঠ করব, প্রতিদিন এক অধ্যায় পাঠ করে বিরাট অফিসে যান। সুন্দরী দত্ত যশ সাহেব কৃষ্ণ ভক্ত নয়, কিছুটা নাস্তিক প্রকৃতির। মাধবীর এহেন ভক্ত সুলভ আচরণ তার কাছে ভালো লাগে না। অসুর কে গো? দৈব অসুর সম্পদ বিভাগ যুগে ভগবান বলছেন, মানুষের মাঝে সুর আছে, মানুষের মাঝে অসুর আছে, তার কাছে ভালো লাগে না এগুলো। বিরাট, এগুলো কি করো তুমি? একদিন যদি দেরিতে চলে যান, এমনিতেই তো তাকে ভালোবাসেন না, তার এই আচরণগুলো দেখে ওই দেরি হওয়ার অজুহাতে অনেক কথা তাকে শুনিয়ে দেন। বিরাট মাধবের মন্দিরে এসে, গোবিন্দের মন্দিরে এসে কান্না জড়িত কণ্ঠে বলে, ঠাকুর এমন একটা চাকরি দিলে একজনের অধীনে যে তোমাকে ভালোই বাসে না, প্রাণ খুলে কোনো কাজ করতে পারি না, এমন একটা জায়গাতেই তুমি আমাকে নিলে, আমায় পরীক্ষা করছো না? দাও, পরীক্ষা করো, এই শক্তি দাও ঠাকুর, এই পরীক্ষায় আমি যেন ফেল না করি। আমি সব বলতে পারবো মাধব, আমি তোমাকে বলতে পারবো না। একদিন বিরাটের মা বিরাটকে বলছেন, বাবা বিরাট, আমার অনেক দিনের একটা ইচ্ছা হৃদয় মাঝে,
তোমার বাবার আত্মার শান্তি কামনায় 3 দিন ব্যাপী গীতা যজ্ঞের আয়োজন করার এতদিন টাকাও ছিল না হাতে, তাই তোমায় বলিনি তুমি তোমার বাবুজির কাছ থেকে ছুটি আনতে পারবে। এমনিতেই বিরাটের সঙ্গে জজ সাহেবের ব্যবহারটা কাছের নয়। 3 দিনের ছুটি। মা জিজ্ঞেস করে দেখি বাবুজি ছুটি দেন কিনা। জিজ্ঞেস করেন, বাবুজি আমাকে 3 দিন ছুটি দেওয়া যাবে? এখন ছুটি দেওয়া যাবে না, না করে দিলেন। বিরাট এসে তার মাকে বলছে, কিরে ছুটি পেয়েছিস বিরাট? মা ছুটি হবে, তুমি কোন দিন আয়োজন করবে করে নাও। বললেন না ছুটি যে এখন হবে না, শুনলে মা কষ্ট পাবে। বাবার আত্মার শান্তি কামনায় অনুষ্ঠানটা হবে। অনুষ্ঠানের আয়োজন হলো, অনেক ভক্ত বৈষ্ণব সাধুর আগমন ঘটলো। বিরাট প্রাণ ভরে সাধুদের সেবা করলো। 3 দিন ব্যাপী কৃষ্ণ কথার আয়োজন হলো। প্রাণ ভরে সবাই কৃষ্ণ কথা শ্রবণ করলো। সাধের বাজার একদিন ভেঙ্গে গেল। সাধু ভক্ত বৈষ্ণবরা নিজ নিজ গৃহে চলে গেল। জগতে সবচেয়ে বিরহ কি বাবা? সাধু সঙ্গ থেকে যদি কেউ বঞ্চিত হয়, এর চেয়ে বিরহ আর হতে পারে না। তোমার 2টা ব্যবসা আছে, এই 2টা ব্যবসা চালিয়ে ভগবানকে সময় দিতে পারো, অন্তত সপ্তাহে একটা দিন হলেও সাধু সঙ্গে যেতে পারো। কিন্তু তোমার যদি 5টা ব্যবসা হয়ে যায়, বুঝতে হবে এটা তোমার আশীর্বাদ নয়, অভিশাপ। যার কারণে ওই ব্যবসা সামলাতে সামলাতে যিনি প্রকৃত আপনার জন, তাকে সপ্তাহে একটা দিন তোমার সময় দেওয়ার সুযোগ হলো না, বঞ্চিত হয়ে গেলে। এটা আশীর্বাদ নয় তোমার জীবনে। বিরাট এক কোণে বসে কাঁদছে। কিরে বিরাট কাঁদছিস কেন? মা 3টা দিন কত আনন্দ ছিল, সাধু ভক্ত বৈষ্ণবেরা এসেছে, কত কত আনন্দে কাটলো, আর সবাই যার জায়গায় চলে গেছে। মা আমি এই বিদায়টা যখন দেখেছি জানো কি মনে হয়েছে? কিরে বিরাট? মা এমন করে তো একদিন আমাকেও বিদায় নিয়ে জগৎ থেকে চলে যেতে হবে। শুধু বিরাটকে নয় মা, জগৎ সংসারের প্রতিটা মানুষকে একদিন না একদিন এই ভবের মায়া কাটিয়ে একা একা না ফেরার দেশে চলে যেতে হবে। সেদিন কেউ কারো সঙ্গে যাবে না। এই সংসার তো চলো না মই রে, মিছে হবে আশা রে, ওরে মিছে হবে আশা। কেবল ক্ষণিকেরই বুকে লালসা, মিছে চাওয়া পাওয়া রে, ওরে ভবে মিছে চাওয়া পাওয়া। সেদিন একা একা উড়ে যেতে হবে। উড়ে ভাই বলো বন্ধু বলো রে, ভবে কেউ তো কারো নয়। ভাই বলো বন্ধু বলো কেউ কারো নয়, কেবল ক্ষণিকেরই ভোগ লালসা, মিছে পরিচয় রে। কেউ সেদিন কারো সঙ্গে যাবে না। ভাই বন্ধু আত্মীয় জনে পাশে থাকবে, তোমায় ঘিরে সবাই তোমাকে ঘিরে রাখবে মা। কেউ দেখবে না কোথায় যাবে, প্রাণবায়ুটা কোন দিকে উড়ে যাবে, কেউ সেদিন দেখবে না, সবাই চেয়ে থাকবে। ওই যে বিদায়ের দিনটা কার যে কিভাবে হয় কেউ বলতে পারবে না। বিদায় বেলা কার যে কিভাবে আসবে কেউ সেটা বলতে পারবে না গো। যার কর্ম ফসল ভালো সে তো ভুগবে না, চলে যাবে। আর আমার মতো অভাজন যারা বিছানায় পড়ে তাদেরকেই ভুগতে হয়। সংসারে যদি কারো প্রতি নির্ভর হয়ে যাও মা, অচল যদি হয়ে যাও, আদরের সন্তানটা 3 দিন পর আর ভালোবাসবে না। সংসারে যদি কারো প্রতি অচল হয়ে যাও, নির্ভর হয়ে যাও, এই রথ যদি অচল হয়ে পড়ে থাকে গর্তে,
কেশ পাকবে, দন্ত নড়বে, সম্বল হবে তোমার লাঠি, আর পুত্র পরিজন সকলে সেদিন বলবে হে জঞ্জাল মরলেই বাঁচি। সারাটা জীবন তো ছেলে ছেলে মেয়ে মেয়ে করে কাটালে, আসল ভগবান আসল আপনার জন তাকে ডাকার সুযোগ পেলে না, অথচ তারাই তোমাকে 3 দিন পর বিছানায় পড়ে থাকলে আর আদর করবে না। সময় থাকতে ভক্তের সঙ্গ ধরো, সময় থাকতে শেষের দিনেরও একটু চিন্তা করা প্রয়োজন। ছোটবেলা থেকে যদি একটু একটু করে ভজন করতাম, আজকে 40 বছরে এসে বলতে পারতাম ঠাকুর অনেক কিছু এই ব্যাংকে জমা করতে পেরেছি গো। একটু একটু করে যদি ভজন মূলধন সঞ্চয় করতাম, আমরা সংসারে যৌবন হারিয়ে সবকিছু হারিয়ে যখন অপদার্থ হয়ে যাই, কেউ যখন আর ভালোবাসে না, তখন ঠাকুরের কাছে এসে মাথা ঠেকাই, ঠাকুর তুমি ছাড়া আর কেউ নেই। ভগবান হয়তো হাসেন, ওরে যেদিন তোর সময় ছিল, যৌবন ছিল, বলেছিলে সময় নাই সময় নাই, আজ তোকে উদ্ধার করারও আমার সময় নাই। বিরাট ক্রন্দন করছে, কৃষ্ণ ভক্তের সঙ্গ থেকে বঞ্চিত হলে কষ্ট কি। বাবা কাঁদিস না বিরাট। মা তোমাকে আরেকটা কথা বলার ছিল। মা আমি না বাবুজির কাছ থেকে ছুটি আনিনি। কেন? বাবুজি ছুটি দেয় নাই, তোমাকে যদি বলতাম তুমি কষ্ট পেতে, তাই ছুটি আমি নিয়ে আসিনি। মা বাবুজির সঙ্গে আমার সম্পর্কটা ভালো না, তোমাকে এতদিন বলিনি। বাবু ভগবানকে ভালোবাসে না, তার অধীনেই চাকরিটা করি, তোমাকে শোনাইনি, তুমি চিন্তা করবে। মা মনে হয় চাকরিটা থাকবে না। থাকবে না? চাকরিটা যদি না থাকে মাধবকে কি খাওয়াবো রে বিরাট? ভেবেছিস কখনো? আমিও তো তাই ভাবি মা, কিন্তু চাকরিটা থাকবে না মনে হয়। যা বিরাট, মাধবকে প্রণাম দিয়ে যা, দেখ যদি হারাবার হয় তো হারাবে, আর সে যদি রাখতে চায় রাখবে। ঠাকুরকে প্রণাম দিয়ে বিরাট যাচ্ছে, রাস্তায় ভাবছে আমার মা কতটা আত্মবিশ্বাস নিয়ে কথাটা বলেছে। ঠাকুর তোমার নামে কলঙ্ক রেখো না। অফিসে গেলেন, বাবুজি ঝুলন্ত চেয়ারে বসে জল খাচ্ছেন। বিরাট আজ্ঞে বাবু আমার জন্য 1 গ্লাস জল নিয়ে আয় তো। হাতে 1 গ্লাস জল নিয়ে, বাবু আপনার জল। থরথর করে কাঁপছে হাতটা, কি রে হাত কম্পিত হচ্ছে কেন? মনে মনে বিরাট ভাবছে বাবুজির চরণ ধরে ক্ষমা করে ক্ষমা চেয়ে নেব, বাবুজির চাকরিটা যেন থাকে। জল খাচ্ছে জজ সাহেব, সঙ্গে সঙ্গে বিরাট পা ধরে বলছে বাবুজি আমার চাকরিটা থাকবে তো? চাকরিটা থাকবে তো মানে? বাবুজি আমি যে 3 দিন অফিসে আসিনি। অফিসে আসিসনি? হে বাবুজি আপনাকে তো ছুটির কথা বলছিলাম, আপনি দেননি। আমার মা খুবই কষ্ট পেতেন, আমার বাবার আত্মার শান্তি কামনায় 3 দিন যজ্ঞানুষ্ঠান ছিল। বাবুজি আপনি তো এগুলো ভালোবাসেন না, তাই আপনাকে বলিনি। আমি 3 দিন আসিনি বাবুজি, আমি অন্য কোনো কারণে আসিনি তা নয়, বাবার আত্মার শান্তি কামনা, এটা আমার কর্তব্য ছিল। বাবু চাকরিটা থাকবে তো? আমার মা আর আমার সংসারে আরেকটা সদস্য, সে মাধব আমার গোবিন্দ, আমরা 3 জনের পরিবার, চাকরিটা না থাকলে আমার মাধব না খেয়ে থাকবে। আমি 3 দিন অফিসে আসিনি বাবু। কি বলছিস রে বিরাট? অফিসে আসিসনি মানে? আরে তুই তো 3 দিন অফিসে এসেছিলে রে, এসেছিলে। আমি অফিসে আসিনি, আপনি বলছেন আমি অফিসে এসেছি। হ্যাঁ বিরাট জানিস তুই প্রতিদিন আমি যে ঝুলন্ত চেয়ারটাতে বসি না, এই চেয়ারটাতে বসে তুই আগেই নেকড়ে দ্বারা মুছে রেখেছিস, প্রতিদিন আমাকে 1 গ্লাস জল এনে দিয়েছিস, ফুলদানিতে একটা ফুল রেখেছিস, মেঝেটা পরিষ্কার করেছিস, আমার জুতাগুলো পরিষ্কার করে দিয়েছিস। বিরাট জানিস বিরাট তোর চাকরি জীবনে আমি যতবার তোর দিকে তাকিয়েছি, বারবার তোর এই ভক্তের আবেশ দেখে
আমি অনেকটা তোকে কিটকিটে আচরণ করতাম, আমি তোকে খারাপ ভাবে কথা বলতাম। জানিস বিরাট, এই 3টা দিন তোর দেহ থেকে যেন একটা উজ্জ্বল আভা নির্গত হচ্ছিল। তোর চোখের দিকে তাকাতে আমার ভয় হতো বিরাট। তোর দিকে যতবার তাকিয়েছি অটোমেটিক হৃদয় থেকে একটা ভক্তি শ্রদ্ধা চলে এসেছে আমার। অটোমেটিক হৃদয় থেকে একটা ভক্তি এসে গেছে। তুই বলছিস আসিস নি? কি বলছিস আসিস নি? তুই তো 3 দিন অফিসে এসেছিলে। জয় জয় শ্রী রাধে শ্যাম। আচারকে মাটিতে পড়লো বিরাট। বাবুজি, প্রতিটা জায়গাতেই মানুষ, কাঙ্গাল যারা, গরিব যারা, ওদেরকে ধনাঢ্য ব্যক্তিরা উপহাস করে। আপনিও আমার সঙ্গে উপহাসটা করলেন। আমি অফিসে আসিনি, আপনি বলছেন আমি অফিসে এসেছি। যা তো দস্তখতের খাতাটা নিয়ে আয়। বিরাট দস্তখতের খাতা এনে দেখি মা, বিরাট প্রতিদিন যেভাবে দস্তখত করে সেইভাবেই দস্তখত দেয়া আছে। আচারকে মাটিতে পড়লো বিরাটের। তার আর বোঝার বাকি রইল না। জজ সাহেবের 2টি চরণ জড়িয়ে ধরে বলছে, বাবু, আরে ও বাবু, আপনি বড় সৌভাগ্যবান। আপনি এই 3 দিন যাকে দেখেছেন সে আমি নই বাবু। আমার মাধব আমার রূপ ধারণ করে এসে চাকরি করেছে। আপনি ভাগ্যবান বাবু। আপনি একটু চরণ ধরে আমাকে দেন। আমার সেই সৌভাগ্য হয়নি, আপনার সেই সৌভাগ্য হয়েছে। রতনের সঙ্গে যদি অন্য কোনো কিছুরও মিশ্রণ হয়, স্বর্ণের সঙ্গে অন্য কিছু মিশিয়ে দিলেও সেটা সোনারই মতন দেখায়। আজকে সাধু সঙ্গের প্রভাবে জজ সাহেবেরও ভাগ্য পরিবর্তন হয়ে গেল। বাবু, একটু চরণ ধ্বনিটা দেন। কি বলছিস রে বিরাট, তুই আসিসনি? না বাবু, আমি আসিনি। কাঁদতে কাঁদতে বিরাট বাড়ি চলে গেল। কত অগ্রে মায়ের কাছে যাবে। মায়ের কাছে গিয়ে মায়ের 2টি চরণ জড়িয়ে ধরে বলছে, মা, ধন্য মা, আমি তোমার মতো মায়ের গর্ভে জন্ম নিতে পেরেছিলাম। জানো মা, আমি যে 3 দিন অফিসে যাইনি, তোমার মাধব আমার রূপ ধারণ করে চাকরি করেছে। বলছিস বিরাট? হে মা, অনন্য চিন্তয়ন্তু মাম চেতনা পর্যুপাসতে তেষাং নিত্যা অভিযুক্তা নাম যুগক্ষেমং বহাম্যহম। ভগবান গীতায় বলছেন, পরিপূর্ণ ভক্তি সহকারে যে বা যারা আমার উপাসনা করে, আমার আরাধনা করে, আমাতে নিত্যযুক্ত সেই সকল ভক্তের যুগার ক্ষেম দুটিকে আমি বহন করে থাকি। মার ছেলে একে অপরকে জড়িয়ে ধরে অচুর ধারায় কাঁদছে, মাধব তুমি এতটা কৃপাময়, এতটা অপরাধী করলে আমাকে। ঠিক সেই সময় একটা মৃদু মন্দ সুর কানে ভেসে আসলো। বিরাট কে? ফিরে থাকালে দেখলেন সুন্দরী দত্ত জজ সাহেব। বাবু, আপনি? এখন আর জজের পোশাক তার পরিধানে নেই, দামি শাল গায়ে নেই, পরনে একটা ধুতি, গায়ে একটা উত্তরীয়, স্কন্ধে একটা ঝুলি। বাবু, বাবু, এ কি পোশাক তোমার? বিরাট, আমি এতটা দিন তোকে টিকা টিপ্পনি করেছি রে। এই জগতে আমরা সবাই চাকর রে বিরাট। 3টা দিন আমার এই জ্ঞান হলো, ভগবান নিজে আচরণ করে নিজে চাকর হয়ে আমার সেবা করে গেল, আর আমি চাকর হয়ে একটা দিনও তো আসল মালিক ভগবানের সেবা করতে পারলাম না। এই জজ সাহেবের ঝুলন্ত চেয়ারে বসে নিজেকে মালিক মনে হয়েছে, মনিব মনে হয়েছে। ভুলে গিয়েছি আমাকেও একদিন যেতে হবে জগৎ থেকে। বিরাট রে, সব ছেড়ে
বাকিটা জীবন ওই মালিকের কাজ করার জন্য তোর কাছে চলে এসেছি বাবা, বল না আমাকে আশ্রয় দেবে, আমি পুষ্প থেকে ফুল তুলে আনবো, তুই মালা গেতে তোর মাধবের গলায় পরিয়ে দেবে। বল না বিরাট, আমি আর সংসারে ফিরে যেতে চাই না রে, আমি বাকিটা জীবন মাধবের সেবা করে যেতে চাই। আর আমার বড় লালসা ছিল তোর মাকে একটা প্রণাম দেওয়ার, তোর মতো কৃষ্ণ ভক্তকে তোর মায়ে গর্ভে ধারণ করেছে। আছাড়কে মাটিতে পড়লেন সুন্দরী দত্ত, একে বলে আদর্শ মা। প্রত্যেক পিতামাতা তখনই পিতৃত্ব মাতৃত্বের আদর্শটা খুঁজে পাবে সন্তানকে যদি ভক্ত করতে পারে। যশ সাহেবের চেয়ার থেকে কৃষ্ণ প্রেম ভক্তি আর সাধু সঙ্গ নামিয়ে আনলো কুটিরে। কৃষ্ণ প্রেম ভক্তি চার হৃদয়ের মাঝে জেগে যায়, উঁচু নিচু ভেদাভেদ থাকে না, আপন পর ভেদাভেদ থাকে না, ওই ভেদাভেদ সাধু সঙ্গে গুছিয়ে যায়। প্রথম রজনীর সাধু সঙ্গ, এখানেই বিশ্রাম টানতে হচ্ছে। সময় আমাদেরকে বিদায়ের ঘন্টা বাজাচ্ছে, তবে আজ একেবারে বিদায় নিচ্ছি নয়, কথা দিলাম আগামীকাল ঠিক রাত 8 ঘটিকায় এই জায়গায় উপবেশিত হব। আজ একটু বিশেষ কারণে দেরি হয়ে গেছে, আগামীকাল যথাসময়ে ঠিক রাত 8 ঘটিকায় যে জায়গায় শেষ করেছি সেই জায়গা থেকে ভগবানের কথায় আমরা মনোনিবেশ ঘটাবো। আপনারা অবশ্যই কিছুটা